أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আমরা দুইটা জিনিস পড়ছিলাম মারফুয়াত এই শব্দটা একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে মারফুয়াত মারফুয়াত হলো মারফুনের বহুবচন মারফুয়াত যে সমস্ত ইসম সবসময় মারফু হয় এবং এটা আমরা কভার করেছি এগুলি পড়া হয়ে গেছে তোমরা হয়তো মনে থাকবে না বাট এখন কথা হইলো মারফু হয় তার মারফু মানে আমরা শুধু একটা দিয়ে মনে রাখি মারফু মানে জবরওয়ালা হয় সরি পেশওয়ালা হয় পেশওয়ালা এটা আমরা মনে রাখবো যে সমস্ত ইসেম পেশওয়ালা হয় সেগুলি হলো এগুলি এগুলি যখন সেন্টেন্সের মধ্যে বসবে গ্রামাটিক্যালি এগুলি পেশওয়ালা হবে পেশওয়ালা কখন হবে বেসিক্যালি যদি এটা সিঙ্গুলার শব্দ এক বছরে স্যার এক বচন দ্বিবচন হলে আলিফওয়ালা বহু বচন হলে ওয়াওয়ালা আপাতত আমরা শুধু পেশওয়ালা ইন জেনেরিক টার্ম মারফু মানে পেশওয়ালা আর এক বচনে হলো দুই বচনে হলো আলিফওয়ালা আর বহু বচনে কি হয় ওয়াওয়ালা এই কটুক যদি আমরা বুঝি আলহামদুলিল্লাহ নাও আজকে আমরা মানসুবাতটা শুরু করব এবং এগুলি পরিচিত শব্দ কোথাও যদি তোমরা ডিফিকাল্টিস ফেস করো স্টপ মি মানসুবাত হলো এই ইসেমগুলি জবরওয়ালা হবে এক বচনে দ্বিবচনে ইয়া যুক্ত হবে বহু বচনেও ইয়া হবে এই আপাতত আমরা জবরওয়ালা বলি বুঝার জন্য যখন ইয়া আসবে তখন এটা আলাপ করব তাহলে মানসুবাত কোনগুলি মাফউলুন বিহি মাফউলুল মুতলাক মাফউলুন ফিহি মাফউলুন লাহু মাফউলুল মাহু তাহলে মাফুল কয় ধরনের আছে 4 ধরনের পাঁচ ধরনের পাঁচ ধরনের এবং মাফউলুন বিহি হলো অরিজিনাল মেইন মাফুল এখন আমরা একটা একটা করে আলোচনা করি আমরা এগুলি সব জানি এখন একটু সুন্দর করে লেখা হয়েছে এই লেখাটা আমরা নিয়ে আগাই দেখি কি হয় ওকে এটা হলো আমাদের মাফউলুন বিহি আলোচনা করি তাহলে দেখো কি লিখছে আরবি ভাষায় প্রত্যেকটি ইসেম বাক্যে ব্যবহৃত হয় ইরাব হিসাবে বাক্যে যখন ব্যবহৃত হয় তখন ইরাব হিসাবে এগুলি কি হয় মারফু হয় মানসুব হয় এবং মাজরুর হয় তাই না ইসেম স্যার ওই বইটার কত নাম্বার পেজে আছে স্যার? এটা বই না এটা হ্যান্ড আউট দেই নাই তোমাদেরকে ওই যে হ্যান্ড আউটের পেজ নাম্বারটা স্যার হ্যান্ড আউট দেই নাই এখন আজকে দেব আজকে শেষ আগে একটা দিয়েছিলেন না স্যার 30 পাতার? তো মারফুয়াতে দিছি আজকে আমরা মানসুবাতে পড়তেছি আচ্ছা তাইলে বললাম একটা ইসেম প্রত্যেকটি ইসেম বাক্যে ব্যবহৃত হয় এরাব হিসাবে মারফু হবে অথবা মানসুব হবে অথবা মাজরুর হবে তাই না স্যার যে সমস্ত ইসেম মানসুব হয় এগুলি হলো এরা ওই আমাদের 6 পাতার এখানে আবার তুলে নিয়ে আসছে এখন একটা একটা করে আলোচনা করি কত বলে মাফউলুন বিহি ওকে এখানে সবগুলি লেখা আমি বলে যাব বুঝে যাবা মনে থাকবে না হয়তো ডোন্ট ওয়ারি রিকল করলে মনে থাকবে মাফউলুন বিহি বাক্যে যে ইসেমের উপর ফাইল এর কাজ সরাসরি পতিত হয় তাদের মাফউলুন বিহি বুঝা গেছে জি স্যার এখন এখানে আমরা বলছি তাইলে এই যে ফাইলের কাজ সরাসরি পতিত হয় তাহলে এই যে কাজটা পতিত হবে তাহলে জুমলাতুল ফেলিয়ার উপরে এই জিনিসগুলো আমরা আলোচনা করতেছি তাই না জুমলাতুল ইসমিয়াতে মাফউলুন বিহি হওয়ার স্কোপ নাই বুঝি নাই স্যার আরেকবার আমার সাথে একটু রেসপন্ড করে আগায়ও যাতে করে আমরা ইন্টারেক্টিভ যতদূর যায় আচ্ছা এখন দেখো তাহলে ক্রিয়া প্রধান বাক্যে কর্তৃবাচক কর্মকারক স্যার কর্মকারক কর্তৃবাচক কর্মকারক না কর্তৃবাচক কর্মকারক না এটা হলো কর্ম এটা হলো কর্তা আর এটা হলো কর্ম হ্যাঁ সাবজেক্ট ফাইল যে কাজটা করে কর্তা আর যে কাজটা যার উপরে পতিত হয় এটা হলো কর্ম এগ্রিড জি স্যার আচ্ছা এখন এখানে দুইটা কথা লেখা আছে ইসমুন জহিরুন জহির হলো প্রকাশ্য দেখা যায় এরকম একটা ইসম এটা এটা মানসুব ইসম হয় আর একটা হলো ইস দমিরুন জহিরুন
দমির হলো কি? দমির অর্থ স্যার কি? প্রণাম। প্রোনাউন। জাহির মানে প্রকাশ্য। এখন আমরা এক্সাম্পলে আসলে আর ক্লিয়ার হবে। তাহলে এই দুইটা শব্দ আমরা বুঝলাম, মনে থাকবে না, ডোন্ট ওয়ারি, বাট বুঝলাম কিনা। তাহলে বলতেছি এই ইসমুল জাহির মাফুলুন বিহি হবে, দমিরুন জাহির মাফুলুন বিহি হবে। এখন দেখো ইসমুল জাহির কেমনে মাফুলুন বিহি, আমরা এটা দেখি। দরাবা জাইদুন মাজিদান, এখানে ফেল কোনটা? জরাবা। ফাইল কোনটা? জাইদুন। জাইদুন। কেমনে ফাইল আইডেন্টিফাই করলাম? মারফু। মারফু। আর মাফুল কোনটা? মাজিদান। মাজিদান। কেমনে আইডেন্টিফাই করলাম? মানসুব। মানসুব। তাহলে তাহলে আমরা আজকে এইখানে ইন্টারেস্টেড। যখন ফাইল পড়েছিলাম, মারফুয়াতের ফাইল, তখন আমরা এখানে ইন্টারেস্টেড ছিলাম। কারেক্ট? রাইট স্যার। এই মাজিদুনটা কি? ইসমুন জাহিরুন। মানে যার উপর কাজটা অর্পিত করা হয় কাজটা যার উপর পড়ে। স্যার। হুম। পিটানোর কাজটা কার উপরে পড়েছে? মসজিদের উপর। মানে সুতরাং এটা কর্ম, আর কর্মই হলো মাফউলুন বিহি। স্যার। আরেকটু আগাই। এখন দেখো পরে ক্রিয়াপ্রধান বাক্যে ইসমুল জাহির, ক্রিয়াপ্রধান বাক্যে দমিরুন জাহিরুন, মানে একটা দমির প্রোনাউন যেটা দেখা যায়, তথা প্রকাশ্য দমির ক্রিয়ার সাথে সংযুক্ত হয়ে, ক্রিয়ার সাথে সংযুক্ত হয়ে নিম্নের টেবিলে দেখানো দমির দমিরুন মুত্তাসিলুন। এখন এই শব্দটা আমরা হয়তো আগে বলি নাই। মুত্তাসিল, দমিরুন মুত্তাসিলুন, এগুলি এই যে হু হু মাহুম, হা হু মাহুন্না, মুত্তাসিল শব্দটার অর্থ দরকার হলে লিখে রাখা হলো সংযুক্ত। দমিরুন মুত্তাসিলুন, মুত্তাসিলুন শব্দের অর্থ কি জানে? একটু লেখো। সংযুক্ত। হ্যাঁ, সংযুক্ত। সংযুক্ত দমির মানে হইল এগুলি লেগে কাজ করে, এবং এগুলি মাফউলুন বিহি। তাহলে এই আমরা ছয়টা স্যার, না বলো। 14টাই হবে? হ্যাঁ, এই ছয়টা না 14টা। হুম হা হুমা হুন্না। 14টা। তাহলে এক্সাম্পল, কেউ কি এক্সাম্পল দিতে পারবা এটা মাফউলুন বিহি হিসাবে ব্যবহার আছে? এই যে শব্দটা মাফউলুন বিহি, এটা ব্যবহারের কোন এক্সাম্পল কেউ দিতে পারবে? ট্রাই করো তো। এনিওয়ান ক্যান ট্রাই। কি? কিতাবুহু। হ্যাঁ, কিতাবুহু। তাহলে কিতাবুহু অর্থ কি? কিতাব কে। না, কিতাবুহু অর্থ কি? তার বই। তার তার বই, কিতাবু তাহলে মানে যদি তার তার বই বই হয়, তাহলে এটা কি মাফউল হইলো? না, হলো না স্যার। তাহলে তাহলে কিভাবে বলতো? এটা অবজেক্ট, মাফউলুন বিহি। একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। একটু চিন্তা করো। সে তার বইটি পড়ে, এটাকে আরবি করলে যাওয়া হয়েছে। হ্যাঁ, সে তার বইটি পড়ে। সে সে পড়ে। জি স্যার, সে তার পড়ে। বইটি। সে পড়ে আরবি কি? ইয়াকরাউ। তাকরাউ। তাকরাউ। ইয়াকরাউ স্যার, ইয়াকরাউ। 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 ইয়াকরাউ হলো সে পড়ে। এখন এই হু, আমি যদি ইয়াকরাউকে একটা বইয়ের জায়গায় প্রকাশ করি, তাহলে ইয়াকরাউ এটার সাথে কিভাবে যোগ যোগ করা যায় বলো? ইয়াকরাউহু। ইয়াকরাউহু, কারেক্ট। সে তাকে পড়ে, কিংবা সে এটা পড়ে।
ওকে, আর একটু বেটার এক্সাম্পল কেউ কেউ দিতে পারবা? চেষ্টা করো, আমাদের চেষ্টা করতে হবে, নতুবা তোমাদের ব্রেন স্টর্মিং হবে না। মাজিদুল আমরা নোন যে সমস্ত ভার্ব গুলি আছে, জানা ভার্ব, ওখান থেকে কোনোটা ব্যবহার করে এটাকে ব্যবহার করা যায় কিনা? একটু চেষ্টা করো না, ভুল হলে হোক। একজন বলছে কিতাবুহু, আমি তো মেরে ফেলি নাই, হুইচ ইজ অ্যাবসার্ট, এখানে ইয়া হওয়া। না কি তোমরা কি চেষ্টা করতেছো? স্যার একটা জি প্রশ্ন স্যার করেন মনে স্যার। করার চেষ্টা করছি স্যার। স্যার নাসারাহু নাসারাহু এত দেরি লাগলো কেন? নাসারাহু হ্যাঁ, দারাবা ইমতিয়াজ, সে তাকে সাহায্য করেছিল নাসারাহু। এত দেরি লাগলো কেন? ইমতিয়াজ, তারপরে কারা দুজন যারা বললা, হোয়াই একটু ডিড টেক সো মাচ অফ টাইম? নাসারাহু, সে তাকে সাহায্য করেছিল। দারাবা দরাবাহু, সে তাকে প্রহার প্রহার করেছিল। করেছিল। তাই না? এটা আরো তাড়াতাড়ি হওয়া উচিত ছিল না? জি স্যার। তাইলে যে কোনো ভার্বের সাথে এগুলি যোগ করে দিয়ে আমি এটাকে মাফউল বলতে পারি, অ্যাপ্রোপ্রিয়েটলি আসতে হবে। যেমন কাতাবাহু, সে এটা লিখেছিল, সম্ভব, তখন হু এর জায়গায় তাকে না হয় এটা হবে। এই যে হুয়া, হুয়ার জায়গায় তো হু আসছে, তাই না? আমার রাইট স্যার। কথা জি স্যার। একটা শব্দ যদি তোমরা না বুঝো আমাকে আসবে। হুয়া ছিল ওই টেবিলে, এই টেবিলে এটা আসছে হুয়া, হু, তাই না? জি স্যার। জি স্যার। অর্থ কি? রাইট। অর্থ কি? হুয়া অর্থ কি চাচ্ছি তোমরা আমাকে বুঝছো না। এটা বুঝি নাই স্যার, কথা কেমন যেন ডিস্টর্টেড হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি, ওকে। হুয়া শব্দের অর্থ কি? হুয়া সে সে করেছিল, এক পুরুষ। সে পুরুষ। করেছিল কেন? সে একজন পুরুষ করেছিল। সে একজন সে পুরুষ সে করেছিল না, তুই সে একজন পুরুষ। সে একজন পুরুষ। হুয়া হলো সে একজন পুরুষ। পুরুষ, হ্যাঁ। এখন দেখো, আমরা যখন পড়েছিলাম, হুয়াকে দিয়ে কিন্তু বস্তু বোঝাচ্ছে, হাজা হুয়া, হুয়াল মেতাফু, বস্তু বোঝাচ্ছে না? জি স্যার। হুয়া দিয়ে বুঝায় দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বস্তু বোঝানো যায়। তাহলে আমি যদি এটাকে কাতাবাহু লিখি, ভুল হবে না। তখন ট্রান্সলেশন কি হবে বলতো? কাতাবাহু, কাতাবা অর্থ সে তাকে লিখাচ্ছিল বা লিখাবে, সে, লিখিয়েছিল। না, সে তাকে লিখেছিল, তো তাকে তো না বলা যাবে না, সে ইহা লিখেছিল, সে লিখেছিল। সে ইহা লিখেছিল। জি স্যার, ইয়া স্যার। তাহলে এই হু হুমা হুম, এই টেবিলকে আমরা যেই মাফুল হিসাবে ব্যবহার করি, ওটা হলো দমিরুন মুত্তাসিলুন। কেন মুত্তাসিল? কেন? সংযুক্ত বলে। স্যার এটাকে যদি মুত্তাসিল বা মুনফাসিলুন মনে হয় স্যার, সংযুক্ত বিযুক্ত। হ্যাঁ, এটা হলো মুত্তাসিলুন, আর হুয়া হুমা হুম ওগুলো মুনফাসিলুন, আলাদা। তাহলে এই যে হু হুমা হুম, এই যে টেবিলগুলি আছে, এগুলির সাথে আমরা যে কোনো ফাইল সাথে লাগাই দিলে কি হবে? অবজেক্ট মাফুলুন বিহি হবে। হয়ে যাবে। এখন দেখো, এখন এই জিনিস আমরা বোঝার চেষ্টা করি। একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, বেশি কঠিন কিছু না। চেষ্টা করি। না সরা, এ কমপ্লিট সেন্টেন্স, হোয়াট ইজ দি মিনিং? সে একজন পুরুষ সাহায্য করেছিল। সাহায্য করেছিল, ফিনিশ। এখন যদি বলি নাসারাহু, একজন পুরুষ তাকে সাহায্য করেছিল। সে একজন পুরুষ তাকে সাহায্য করেছিল। এখন যদি এরকম বলি নাসারা তারপরে হু, তারা দুজন পুরুষ তাকে সাহায্য তার করেছিল। দুজন পুরুষ তাকে সাহায্য করেছে। তারা দুইজন পুরুষ তাকে সাহায্য করেছিল। এখন যদি এরকম বলি নাসারু হু, তারা অনেকজন তারা পুরুষ অনেকজন তাকে পুরুষ সাহায্য করেছিল।
এখন যদি এরকম বলি নাসারুকুম, তারা অনেকজন পুরুষ তাদের অনেকজনকে সাহায্য করেছিল। তোমাদের, তোমাদের, ও কুম তো স্যার, তোমাদের স্যার, তোমাদের সাহায্য করেছিল। না তারা অনেকজন পুরুষ তোমাদের অনেকজন মহিলাকে সাহায্য করেছিল। মহিলাকে সাহায্য করেছিল। আবার আসি, নাসারা, কুমা না একটু অর্থ বলো। নাসারা নাসার একজন একজন সে পুরুষ একজন সাহায্য পুরুষ সাহায্য করেছিল। করেছিল। এই একজন পুরুষ সাহায্য করেছিল। এখন যদি আমি এরকম দেখি, ট্রান্সলেশন বলো। সে একজন জায়েদ পুরুষ সাহায্য তাকে করেছিল, সাহায্য করেছিল। জায়েদ সাহায্য করেছিল স্যার। ক্লিয়ার হওয়ার এভরিবডি? স্যার জায়েদ সাহায্য করেছিল। জায়েদ সাহায্য করেছিল। জায়েদ সাহায্য করেছিল। অ্যাবসলিউটলি কারেক্ট। এইখানে নাসারা দিয়ে যে সে বলতেছিলাম, এই মারফু আসার কারণে এই সে আর কাজে ভালো। এখন জায়েদ সাহায্য করেছিল। এখন যদি আমি এরকম লিখি, জায়দিন, হ্যাঁ জায়দান, তাহলে হচ্ছে জায়েদকে সাহায্য করেছিল। না আমি যদি এরকম লিখতাম তাহলে ট্রান্সলেশন বলো। স্যার সে সে একজন একজন পুরুষ পুরুষ জায়েদকে জায়েদকে সাহায্য করেছিল। সাহায্য করেছিল। এরকম যদি লিখতাম, তারা তারা দুইজন দুইজন পুরুষ জায়েদকে জায়েদকে সাহায্য করেছিল। যদি আমি এরকম লিখতাম, তারা অনেকজন পুরুষ জায়েদকে সাহায্য করেছিল। না এখানে ইয়ানসুর চলে যায়, তা করবে, করবে, করছে বা করবে। কে করবে স্যার। কয়জন কে করবে? তারা 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 হ্যাঁ তারা। আবার দেখো ইয়ানসুর, ইয়ানসুরু, সে একজন পুরুষ জায়েদকে সাহায্য করবে, সাহায্য করবে, হ্যাঁ বা করছে। এখন যদি আমি এরকম লিখতাম, সে একজন পুরুষ জায়েদকে সাহায্য করে। না এরকম স্যার জায়েদ সাহায্য করেছিল। জায়েদ সাহায্য করেছিল। করবে, জায়েদ সাহায্য করবে অথবা করে। জায়েদ সাহায্য করবে বা করে। করছে। আমরা আবার পাস্ট টেন্সে যাই, যেটা বুঝাইতে সোজা। নাসারা এই কমপ্লিট সেন্টেন্স, সে সাহায্য করেছিল। নাসারা তারা দুইজন সাহায্য করেছিল। নাসারু তারা অনেক সাহায্য করেছিল। আমরা এই দ্বারা বানাতে পারি, তাই না? পারি না? নাসারা নাসারা নাসারু। আমাকে 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 যদি রেসপন্ড না করো আমি আগাইতে পারবো। হ্যাঁ, পারি। আচ্ছা এখন নাসারা, একটা ডিভাইস থেকে আওয়াজ আসতেছে, এই জন্য ডিস্টর্টেড শব্দ। স্যার ওকে ওকে, এখন আওয়াজ বন্ধ হয়েছে। তাহলে নাসারা অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল। এখন যখনই আমি এখানে কোনো মারফু ইসেম পাবো, নাসারা মাজিদুন, এখন কি হলো? মাঝে সাহায্য করেছিল। মাজিদ সাহায্য করেছিল। এখন যদি আমি এইভাবে লিখি, মাজেদ জায়েদকে সাহায্য করেছিল। মাজেদ জায়েদকে সাহায্য করেছিল। এই হলো আমার ঘটনা। তাহলে এটা হলো কি? মানসুব, মাফউলুন বিহি, অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি যদি এটার ব্যাখ্যা লিখতে চাই, আমি কি লিখবো? মাজেদুন, যদি আমি ডিটেল লিখতে চাই, মারফুউন, মাজেদুন কি মারফুউন? জি স্যার। মাজিদুন মারফুউন ফাইলুন, তার ফাইল হওয়ার আলামত কি? দুই পেশ, দম্মা, তাই না? জি স্যার। জাইদুন মাফুলুন বিহি, মাফুলুন বিহির হওয়ার আলামত কি? মানসুব। মানসুব। মানসুব হতে হবে। জাইদুন মানসুবুন মাফুলুন বিহি, আলামত কি? দুই জের। ডাবল জেড। এখন তাইলে দুই আমরা
আমরা যেটা বলতেছিলাম, ওই নাসারা না নাসারাহু, সে তাকে সাহায্য করেছিল। এখন যদি আমি এভাবে লিখি নাসারাহু, এখন এটাতে বলছি মুত্তাসিল, হুমা হুম বলে কি কি বলছি আমি? মুত্তাসিল মানে সংযুক্ত। মুত্তাসিলুন। আলাদা বসে থাকতে পারে না, এরা কিছুর সাথে লেগে বসে থাকে, এখানে ফাইলের সাথে লেগে বসে। তাহলে নাসারাহু, সে তাকে সাহায্য করেছিল। এখন আমি যদি নাসারাহু এইটা দেখি, এখন অর্থ কি? জায়েদ তাকে সাহায্য করেছিল। এক্স্যাক্টলি, এইটা সবাই আমরা ক্লিয়ার হই। কে বলছো জায়েদ তাকে সাহায্য করেছিল? সুফি। সুফি ইজ ভেরি কারেক্ট। এখন এটা হলো মাফুলুন বিহি, তাই না? জি স্যার। জি স্যার। নর্মাল হলো দেখো, ফেল, ফাইল, মাফুলুন, এই হলো নর্মালি বসে। কিন্তু যখন দমিরুল মুত্তাসিলুন গুলি আসে, তখন এটা আগে চলে আসে। তাহলে এখন আমরা পেলাম ফেল, মাফুলুন বিহি এবং ফাইল। ওকে, এই হলো আমাদের। এখানে স্যার তাহলে জবর হবে না স্যার, ওই হুয়ের ওই যে পেশ হয়েছে স্যার, ওটা জবর হবে না স্যার তাহলে। ইউ আর ভেরি কারেক্ট, জবর হওয়ার কথা, জবরই আমি দেখতে পাচ্ছি না, জবর আমি দেখতে পাচ্ছি না, কারণ এটা মাফুল, মানসুব। আমি বলতেছি এটা মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানসুব হয়, তাই না? তো তাইলে হুমাহুম এগুলি তাদের চেহারা পরিবর্তন করে না, হুয়া হুমাহুম এগুলিও তাদের চেহারা পরিবর্তন করে না। চেহারা পরিবর্তন যদি করে, আমি যদি এখন বলি, পয়েন্টটা ভেরি গুড পয়েন্ট, হুয়া হুমাহুম এগুলোর মারফু চেহারা, এই চেহারাটি হলো মারফু, তাদেরকে আলাদা পেশ দিয়ে মারফু প্রকাশ করার দরকার নাই, মারফু চেহারা। এখন আসো হুমাহুম, এগুলি কি? হুমাহুম মানসুব চেহারা, এরাবগত ভাবে এগুলি মানসুব। কখন? যখন এখানে ফেল থাকে, মানসুব। এগ্রিড? জি স্যার। আবার বলি, স্যার আমরা যে বলি স্যার যে হুয়াটা তার চেহারা চেঞ্জ করে না, বাট হুয়াটা যখন মানসুব হবে তখন তো হু হয়ে যাচ্ছে না স্যার? কারেক্ট, কারেক্ট। আপাতত বোঝার জন্য বলি হুয়া হুয়া থাকে, এবং হুয়া পরিবর্তন হয়ে হু হয়ে যায়। এখন এই হুটা দেখো, এই হুটা কিন্তু যদি বলি মাজরুর, তাহলে এর আগে কি থাকবে? নাউন তার জর্ফ মানে থাকবে, যেখানে একটা ফেল থাকবে স্যার। ফেল থাকার কথা। জর্ফ থাকবে, না, নাউন থাকবে, ইসম। মিস্টার। তাহলে কিতাবুহু, তাহলে এটা তখন হবে কি? দেরওয়ালা। তাহলে এটা হবে মানসুব যখন এখানে ফেল থাকবে, এটা হবে মাজরুর যখন এখানে ইসম থাকবে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা এভরিবডি? এখানে একটু মনে হয় আমরা তো একটু আগে আরেকবার যে একটু। স্যার উদাহরণটা দিলাম, ইসম নাসারাহু, থাকলে মাজরুর হবে কেন স্যার? এটা মানে মাজরুর কেন হবে? এটা মাজরুর হবে এই যেমন কিতাব যদি এটা যোগ করেন স্যার। আসো, স্যার আগের যে উদাহরণটা দিলেন স্যার, ওই যে নাসারাহু, এই যে না, আরেকটু উপরে যেটা দিলেন, কিতাবুন। আচ্ছা নাসারা, এইখানে তো স্যার হয় না, এখানে তো মানে ফেইলের পরে হু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফেলের পরে হু, ইসমের পরেটা স্যার যেটা বললেন এটা মাজরুর হবে, যে এটা একটু যদি বলতেন স্যার। যেমন ফেলের এটা কিতাবুন একবার একটু প্লাস বলেন স্যার, এই যে ফেলের পরে যখন বসবে তখন মাজরুর হবে না, তখন হবে মানসুব। স্যার। এটা কি ঠিক আছে এখন? হ্যাঁ, ক্লিয়ার স্যার এটা। আচ্ছা, এখন যখন ইসমের পরে বসবে তখন কি হয় এটা বলি। ইসমের পরে আমি যদি আগে এই এক্সাম্পলটা নেই, কিতাবু, কিতাবুন। কিতাবু জায়েদের কিতাব কি হবে তাহলে? কিতাবু জাইদিন। জাইদিন, জাইদিন। জাইদিন। তাহলে এটা হলো কি মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি, যাই হোক, কিতাবু জাইদিন। এখন আসো, আমি যদি বলি, আহ, আমি যদি বলি তার কিতাব,
তাহলে কি হবে? কিতাবুহু। 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 কিতাবু আর একটু হু, তার কিতাব। এটা কি মুদাফ? জি স্যার। এটা তাহলে কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি কি হয়? মানসুব হয়, মাজরুর হবে। মাজরুর হবে স্যার, মাজরুর মাজরুর। হয়, মাজরুর হয়। মাজরুর হয়। তাইলে এটা বললেন মাজরুর হয়, কিন্তু কিভাবে হয় যেটা না, এটা যেহেতু চেহারা পরিবর্তন করে না, দেখা যাবে না, কিন্তু তুমি জানো এটা মাজরুরের জায়গায় হইতে হবে। সুতরাং এখানে তুমি যদি লিখতে চাও ব্রেকেট দিয়ে তুমি এরকম জেদ দিতে পারো, বাট দেওয়া হয় না, বলে যে এটা মাজরুর। কেন? তার বই। এখন এগ্রি করছো? রাইট স্যার। বলো। স্যার ওই যে বইয়ে 8 আরবি শিক্ষার একটা লাইন আছে, আল কুরআন কিতাবুল্লাহি। ওখানে তো হু হুমাহুম ব্যবহার করা হয়নি। কিতাবুল্লাহি এটাই আল্লাহর কিতাব। আর তাই না? এখানে আমরা হুটা কি সম্পূর্ণ সবসময় উজ্জ্বল রাখবো স্যার? কি? এই যে হুটা যে এখানে উজ্জ্বল রেখে দিচ্ছেন কিতাবু, তা না তো, আমরা ওইটা জেডটাকে রাখবো, জেডটাকে ধরে রাখবো, যে জেডটা নাই। কিতাবুল্লাহি ঠিক আছে। স্যার এখন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, এখন আমি কি এটাকে বলতে পারি না তার কিতাব? জি স্যার, বলতে পারি। স্যার এই যে হ্যাঁ এই যে এইটাই স্যার, এটা যে মাজরুর চেহারা তো নিল না স্যার, হুটা তো হুই রয়ে গেল। এটা কি মাবনির কারণে? এই কথাই তো বললাম যে এগুলি চেহারা পরিবর্তন করে না, মাবনি। স্ট্রাকচার দেখে আমি বুঝে নিলাম যে এটা মাজরুর। আন্ডারস্টুড স্যার। সবাই কি জি বুঝছে স্যার, এটা? জি স্যার, এখন বুঝে গেছি। ওকে, তাইলে কিতাবু এখানে মুদাফ, মুদাফ ইলাইহি, হুটা হলো মাজরুর। এই হুটা কি? স্যার এটা হচ্ছে মানসুব। মানসুব। কারেক্ট। এই কটুক বুঝলেই হবে। নাউনের সাথে যখন অ্যাটাচ হবে তখন হবে মাজরুর, কারণ মুদাফ মুদাফ ইলাইহি। ভার্বের সাথে যখন অ্যাটাচ হবে তখন হবে মানসুব, কারণ এটা মাফউলুন বিহি। কারটা যেন গান বাজতেছে। স্যার এখানে কিতাবুল্লাহি যে আছে স্যার, এই হাজের হি যে এটা হয়েছে, এটা আর হাফেশ হু, শুধু হু, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি স্যার, একটু বলবেন স্যার? এটা একটা এটা তো আল্লাহর হু, এটা না না, আল্লাহর এটা তো কিতাবুল্লাহি, এটা হলো এটা তো একটা আলাদা আর শব্দের ওইটা। মধ্যে হা, আর এটা হলো দমির, প্রোনাউন। এই হা হলো একটা শব্দ, যে কোনো শব্দের মধ্যে হা আসতে পারে। রাইট স্যার। হ্যাঁ, হুদা, হুদাল লিল মুত্তাকিন আমরা পড়ি না? জি স্যার। হুদা, হুদা, এটা এই শব্দের মধ্যে হু আসছে। এটা 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 কিন্তু আহ, ভিন্ন কোনো না, শব্দ না, এটা একটা ভিন্ন শব্দ। বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা এখন বইতে যাই। আমরা এটা না, এটা। তাহলে নাসারাহু, সে তাকে সাহায্য করেছে। এই বাক্যে হু দমিরটি মাফউলুন বিহি। নাসারতুহুম, এটা ট্রান্সলেশন করা যাবে, দেখো তো। নাসারতুহুম অর্থ কি? আমি তাদেরকে আমি সাহায্য করব। নাসারতু, নাসারতু এই পর্যন্ত হলো আমি নাসার তো মানে আমি কারেক্ট, আমি আমি সাহায্য করেছিলাম। বাস। তাহলে এখন এই বাক্যে হুম দমিরটি হলো মাফউলুন বিহি। এই কটুক বোঝা গেছে কিনা? কিন্তু এই হুম তো আবার সংযুক্ত নাসার তোর সাথে স্যার। সেটাই তো বলতেছি, নাসারার স্যার সাথে তো সংযুক্ত হয়েছিল। নাসারা, স্যার বুঝতে পেরেছি স্যার। নাসারা হু হুমা স্যার হুম,
আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই দমিরগুলি নাউনের সাথেও সংযুক্ত থাকবে। নাউনের সাথে সংযুক্ত হলে মুদাফ মুদাফ ইলাইহি হবে, ভার্বের সাথে সংযুক্ত হলে হবে মাফউলুন বিহি। মাফুলুন বিহি। স্যার আন্ডারস্টুড স্যার। করা গেছে? স্যার জি আমাকে যতক্ষণ তোমরা ক্লিয়ার না হও আটকাও, সাই সাই করে চলে গেলাম আর তোমরা ক্লিয়ার হইলা না, লাভ নাই। ওকে, এখন আসো দমিরুন মুস্তাতিরুন বা দমিরুন বারিজ গুলো ফাইল হিসেবে আসে, তাহলে ফেল ফাইল মাফুলের স্বাভাবিক বিন্যাস ঠিক থাকে। যেটা বলতেছিল এই দমিরুন মুস্তাতিরুন, আসলে মুস্তাতিরুন শব্দটা হবে না, এটার কারেকশন দিতে হবে। দমিরগুলি যদি ফাইল হিসাবে আসে তাহলে ফেল ফাইলের স্বাভাবিক বিন্যাস স্থির থাকে। সরি 1 মিনিট। হ্যাঁ, ওকে, না এটা ঠিক আছে, এটা তো মানে নতুন করা। এখন আসো এই কথাটা বুঝি। দমিরুন মুস্তাতিরুন মানে কি? গোপনীয় দমির, গোপনীয় দমির, তাই না? আচ্ছা, দমিরুল মুস্তাতিরুন মানে কি? গোপনীয় দমির স্যার, প্রণাম। বারেজটা বাদ দেই, বারেজ বাদ। ফাইল হিসাবে যদি আসে তাহলে ফেল ফাইল এবং মাফুল এই স্বাভাবিক বিন্যাস ঠিক থাকে। দেখো নাসারা হু, নাসারা হু অর্থ কি? সে তাকে সাহায্য করেছিল। ফেল কোনটা এখানে? নাসারা। ফাইল কোনটা? হু। হুয়া। হুয়া স্যার, হুয়া। তাহলে নাসারা, ফাইল হচ্ছে হুয়া। নাসারা এর মধ্যে ফাইল হলো হুয়া, তারপরে হু, তাহলে ফেল ফাইল মাফুল বিন্যাস ঠিক আছে। জি স্যার পরেরটাতে দেখি নাসার তু, এই কটুকের মধ্যে কি কি আছে? নাসার তুর মধ্যে ফেল, নাসাতুর মধ্যে ফেল এবং ফেল ফাইল আছে। টু। নাসার তুর মধ্যে ফেল আছে, ফাইল আছে। ফাইল আছে স্যার। ফেল ফাইল এবং হুম মাফুলুন বিহি। মাফুলুন বিহি। তাহলে এখন এই জিনিসটা তোমরা এত ডিটেলে না বুঝলেও চলবে, যদি ডিফিকাল্টিস হয় এই জিনিস বোঝা গেলেই হবে। জিনিস বলতেছি কি, দমিরুন মুস্তাতিরুন এখানে গোপনীয় দমির, বা দমিরুন বারিজুন এখানে এই তাটা হলো বারিজ দমির, প্রকাশ্য দমির গুলো যদি ফাইল হিসাবে আসে তাহলে ফেল ফাইল এবং মাফুলুন বিহি স্বাভাবিক বিন্যাস বজায় থাকে। এখানে নরমাল সিকোয়েন্স থাকে স্যার। নরমাল সিকোয়েন্স, নরমাল সিকোয়েন্স হলো কি ফেল ফাইল। ফেল ফাইল মাফুলুন বিহি। এখন এই জিনিস না বুঝলেও তুমি যদি এখানে ফেল ফাইল এবং মাফুলুন বিহি আইডেন্টিফাই করতে পারো, উই আর হ্যাপি। ফেল হলো নাসারা, ফাইল হলো হুয়া মুস্তাতির, আর হু হলো মাফুলুন বিহি। ফেল হলো এখানে নাসার তু, বলতে পারো নাসার তু, আর ফাইল হলো হু আনা, টু স্যার। টু টু ইন্ডিকেটিং আনা, আর হুম হলো মাফুলুন বিহি। ট্রান্সলেশন করতে পারলে আরো আরো খুশি। এখন আসো এটা, এখন এখন যে জিনিসগুলি আমরা দেখাবো এই টেবিলে, কারা কারা মাফুলুন বিহি হিসাবে ব্যবহৃত হতে পারে সেটা একটু দেখাচ্ছি। স্যার এই এই যে যেটা পড়াচ্ছেন এটা কি আমাদেরকে দিবেন তো স্যার? অবশ্যই ইনশাল্লাহ। এখন আসো একটা সেন্টেন্স দেখি, জুমলা বাক্য। দারাবা জাইদুন রাশিদুন, এটা হলো মাফুলুন বিহি। এই রাশিদুন হলো একটা প্রপার নেম, এখানে মাফুলুন বিহি আমরা দেখাইলাম। প্রপার নেমকে বলে আলামুন ইংরেজিতে, আরবিতে। ওকে, দরাবাত ফাতিমাতু জাইনাবা, ফায়েল মাফুলুন বিহি, কারেক্ট। জি স্যার। পরেরটাতে দেখো নাসার তুহু, অর্থ কি?
নাসারতুহু, এখানে তুটা আনা হিসাবে আসতেছে। নাসারতু অর্থ কি? আমি তাকে সাহায্য করেছি। আমি তাকে সাহায্য করি। তাইলে আমি তাকে সাহায্য করেছিলাম। তাইলে এই ফাইল কি এখানে? সরি, হু স্যার, আনা। মাফুল মাফুলুন বিহি হচ্ছে হু স্যার। মাফুলুন বিহু। ওকে, মাফুলুন বিহু পাইলাম। আর ফাইল হচ্ছে আনা, ফাইল হলো। এটা তু দ্বারা ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এখন এই যে হুটার পরিচয় কি? দমিরুন মানসুবুন মুত্তাসিলুন বলতে পারি এই হুটাকে। জি স্যার। এক কথায় যদি ওই যে যেটা বলছিলেন স্যার মুত্তাসিলুন, না, আমি এখন এটা এইভাবে বলি, হুটা হলো দমির। কেমন দমির? মানসুব দমির। কেমন দমির? মুত্তাসিল। মানে মেইন তো এটা মুত্তাসিলুন স্যার। না, আমি হুকে কি এই জিনিসটা বলতে পারি কিনা সেটা আমার প্রশ্ন। স্যার বলা যায় স্যার। তাহলে এই হুয়ের পরিচয় হলো দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আমি ওভাবে যদি বলি দমিরুন মুত্তাসিলুন মারফু মানসুবুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগ্রিড? জি কিন্তু স্যার। স্যার মেইন মানে এটা বুঝতে পারছি স্যার, কিন্তু এই যে হুটা এটা তো মেইনলি মুত্তাসিলুন, হু হুমা হুম এই তিনটাই তো মুত্তাসিলুন হ্যাঁ, সেটাই তো এখানে বললাম, স্যার। এটা মুত্তাসিল। মুত্তাসিল এই ক্ষেত্রে কি মানসুব না? স্যার এটা মুত্তাসিল মাজরুরও তো হইতে পারতো। স্যার কখন মাজরুর হইতে বলো তো? কখন মাজরুর হইতো? যখন এটা মুদাফুন স্যার ইলাইহি, মাফুলুন বিহি হলে। মাফুলুন মুদাফুন ইলাইহি স্যার। বিহি হলে কেন মাজরুর হবে? মুদাফুর ইলাইহি হইলে হতো যদি ইসমের সাথে কানেক্টেড হতো। তাই, মুদাফুন ইলাইহি হইলে। এবং এটা একটা দমির, সুতরাং হুয়ের পরিচয় হলো দমিরুন মানসুবুন মুত্তাসিলুন। এই কথা বোঝা গেছে কিনা? স্যার বুঝতে পারছি স্যার। এখন আসো আমরা আমাদের যে পরিচয়, না আবুদু অর্থ কি? আমরা ইবাদত করি বা করব। এখন এটার অর্থ কি? আমরা তাকে তার ইবাদত ইবাদত করি। করব। তাকে। তাকে স্যার আমরা তাকে ইবাদত করি এটার বা অর্থ করব। কি? আমরা তোমাকে ইবাদত করি বা করব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ফেল, ফাইল, মাফুল, তিনটা পাচ্ছি। জি স্যার। ফেল হলো এর মধ্যে আছে না ফেল, বুঝি ফাইল হলো আমরা নাহানু, আর এটা হলো নাহনু। এটা হলো মাফুল। এখন আমি যদি বলতে চাই আমরা শুধু তোমাকেই ইবাদত করি, এখানে এখানে হলো আমরা তোমার তোমাকে ইবাদত ইবাদত করি। এই যে বলতেছি শুধু তোমাকে ইবাদত করি, তখন ইয়াকা নাবুদু। এটাকে আমি একটু আগে এনে দেব, এটাকে আমি আগে এনে দেব। স্ট্রাকচারটা তখন আমার হবে ইয়াকা নাবুদু স্যার। কা না আবুদু। এখন আমার সূত্র অনুযায়ী এগুলি কিন্তু দমিরুন মুত্তাসিলুন, এম আই কারেক্ট? স্যার জি এখানে কি কারোর সাথে এটা বসছে? ফেলের সাথে বসছে? মুত্তাসিলুন তো ফেলের ফেল সাথে বসতে হবে, তাই না? স্যার বসতে হবে জি স্যার। আচ্ছা, তাইলে এই অবস্থায় এটার একটা চেয়ার দেওয়া হয়, আসিফ মেহের আলী এটাকে বলে চেয়ার। ইয়া একটা চেয়ার। যদি এটা ফেলের আগে বসেছে মুত্তাসিলুন গুলা। হ্যাঁ, ফেলের আগে বসে। মানে স্যার তোমার ই কথা যদি না থাকতো তাহলে আমরা না বুঝু কাই বললেই হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো মানে বলো আবার স্যার বলো। আমরা যদি এখানে তোমার ইবাদত করি, ইটা যদি না থাকতো তাহলে আমরা শুধুমাত্র না বুঝু কা দিতে পারতাম না স্যার। কারেক্ট, না বুধুকা আমরা তোমার ইবাদত করি, আমরা তোমাকে ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি। এখন যেহেতু ই দেওয়ার কারণে স্যার ইয়াটা আগে আসছে এবং যার কারণে কাটাকে স্যার এটার সাথে কানেক্টেড হয়েছে। আমরা এখন বলতে চাচ্ছি শুধু তোমার তাহলে আমরা কাপটাকে আগে দিয়ে দেব। এখন কাপটা আবার আগে একা বসতে পারে না, না পাওয়ার কারণে এর একটা চেয়ার দিয়ে দিলাম। এই চেয়ার সহ এটা এখন আর মুত্তাসিল রইল না, এটা মুনফাসিল হয়ে গেল, তাই না? আলাদা হয়ে গেছে না?
তা এটাকে যদি আমরা ইয়া না বুদুকা বলতাম, ইয়া না আবুদু, না বুদুকা। না না বুদুকা তো হইলে, আচ্ছা বুঝছি, না বুদু আগে, তাহলে না বুদুকা লিখলাম, তোমার ইবাদত করি। তাহলে তোমার ইয়া কেন আনবা? ইয়া তো হলো কাপ, শুধু এই কাপকে যেহেতু একা থাকতে পারে না এই জন্য চেয়ার দিলা, তুমি এই পাশে ইয়া লিখবা কেন? মানে ইয়ার অ্যাকচুয়ালি মিনিং কি স্যার? ইয়ার 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 কোনো মিনিং নেই। ইয়া কাপের চেয়ার হিসেবে কাজ করে, এবং যেহেতু বালাগার একটা সিস্টেম আছে, বালাগা হলো অলংকার শাস্ত্র। তুমি এখানে বসা, না আমি এখানে বসা তোমার সিনিয়র, তারপরে তুমি এখানে বসার কথা, তারপরে তোমার জুনিয়র এখানে বসার কথা, এটা নর্মাল। কোন সময় আমি যদি তোমাকে এমফাসিস দিতে চাই, আমি তোমাকে এই পাশে নিয়ে আসতে পারি। এই যে নর্মাল থেকে ব্যত্যয় করলাম, আরবি ভাষায় নর্মাল থেকে ব্যত্যয় করা মানে হলো এমফাসিস দেওয়া। বুঝা গেছে? স্যার ইয়ে মানে কি এখানে শুধুমাত্র বোঝায় কখনো স্যার, মানে মিনিং এ তো ওইভাবে দেওয়া, শুধুমাত্র তোমার ইবাদত করি। হ্যাঁ, শুধুমাত্র তোমার ইবাদত করি, কারণ একে আমি এই দিকে এনে এমফাসিস দিতে চাচ্ছি। এমফাসিস দিয়ে ইয়াকে আমি এখানে বসাই দিলাম। এখন শুধু এই পুরাটার অর্থ হইলো এইদিকে যখন চলে আসছে, নিশ্চয়ই তোমার কিংবা শুধুমাত্র তোমার। এগ্রিড স্যার ইয়াটা কি তাহলে শুধুমাত্র বোঝাচ্ছে ইয়াটা, নাকি? এটা তুমি ধরতে পারো শুধুমাত্র বোঝাচ্ছে, বলতে পারো, কিন্তু আসলে গ্রামেটিক্যালি কাফটা যেহেতু একা বসতে পারে না, সুতরাং কাফের চেয়ার হিসাবে এটাকে বোঝানো হয়, বসানো হয়েছে, আর কিছুই না। বাট যেহেতু এটা এদিকে চলে আসছে, সুতরাং এমফ্যাটিক আসছে, তোমারই নর্মাল সিকোয়েন্সের ব্যত্যয়। তবে হ্যাঁ, ওকে, আমরা ধরে নেই আপাতত ইয়া কামানি হলো নিশ্চয়ই তোমার। কাটা সামনে চলে আসবে না স্যার? হ্যাঁ বলো। এই যে এখানে এটা লিখেছেন ইয়া, কাপটা তো ওইদিকে চলে আসবে স্যার। এখানে চলে ইয়া কা। তাহলে এখন কি হলো, এই কাপটা কি হলো, এখন মুনফাসিল হয়ে গেল, তাই না? আলাদা হয়ে গেল না? স্যার এই কথাটাই এখানে এখানে আমরা লিখে দিচ্ছি, এই যে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, দমিরুন মানসুবুন মুনফাসিলুন। এই কাপটা যদি নুনের সাথে আমরা অ্যাড করে দিই স্যার এক বাক্যে। এতক্ষণ তো এটাই আলোচনা করলাম, নুনের সাথে কেমনে অ্যাড করবা? না, লেখার সময় লেখার সময় নুনের কোনখানে অ্যাড করবা? এই সাথে? স্যার সাথে অ্যাড হয় না। আমরা কানা পড়ছি না স্যার, কানা বুধু, কানাটা কাপটাকে আলাদা না রেখে যদি সংযুক্ত করে দেন স্যার। স্যার এটাই তো বলবো স্যার, একটা চেয়ার হিসেবে ব্যবহার হবে। কানা তো আরেকটা শব্দ। স্যার বুঝতে পারছি স্যার। তাইলে এখানে হলো কি, দমিরুন মানসুবুন মুনফাসিলুন। এখন আসো নেক্সট। স্যার মুনফাসিলুন মানে কি স্যার? মুনফাসিলুন হলো পৃথক, আর মুত্তাসিলুন বিযুক্ত। একটু লিখে রাখি এই দুটা শব্দের অর্থ। এখন আসো, এটা উরিদু আন আকুলা, এই আন কোথায় পরিচিত শব্দ বলো তো? আন কোথায় পেয়েছি আমরা? আনকানলাইজান। আনলান তাই ওকে, আনলান কাইজান কি করে? কারেকশন কি? স্যার মানসুব করে স্যার। ফেলে মুদারেকে মানসুব করে। ফেলে মুদারেকে এই আনলান কাইজান মানসুব করে একটা, মনে করো, ওকে, নাবুদু, নাবুদু, এখন যদি এর আগে আন যোগ করি তাহলে কি হবে? আন, বলো কি হবে? আন্নাবুদু, আন্নাবুদু। না বুদানি। আন্না আবুদা, ওকে, আন্না আবুদা। না আবুদু অর্থ কি? আমরা আমরা ইবাদত করি। ইবাদত করি।
আর আন না বুদা অর্থ কি? নিশ্চয়ই আমরা ইবাদত করি। আন অর্থ আমরা আন অর্থ কি? এবার আন অর্থ দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ আন? কোথায় আছে? পেজ 3 বল, আন অর্থ কি? এটা একটু একবারের জন্যই বুঝে নেই, জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আন অর্থ যে, যে। তাইলে কনসেপ্টটা ধরে নাও, আনের পরে এগুলি যখন ব্যবহার হয় তখন যে, যে শব্দটা এসে টোটালটাকে নাউনে পরিণত করে দেয়। টোটালটাকে কিসে পরিণত করে? টোটাল মিনিং, ইসলামে পরিণত। টোটাল মিনিংটাকে নাউনে পরিণত করে দেয়। এখন এই নাউনটা কি? আন আকুলা। এখন আন্দাজ করো, আন আকুলা নাউন কি হইতে পারে? খাওয়া। খাওয়া। খাওয়া, তাই না? এবং যে খাওয়া। টু ইট, টু ইট, টু ইট, টু ইট। আন আকুলা টু ইট। এখন আকুলার জন্য তাহলে আমি বলতে পারি টু মাই ইটিং, এই টুকে কি মাই ইটিং বলতে পারি? কেমনে স্যার এটা? আচ্ছা, টু ইট, আকুলা অর্থ হলো আমি খাই, খাবো। আমি খাবো। আকুলা হলো আমার খাওয়া। হ্যাঁ, আমার খাওয়া। আমার খাওয়া, অথবা টু ইট, টু ইট। আনাকুলা টু ইট। টু ইট ধরো আগে, আমরা ইংরেজি সবাই বুঝি। উরিদু ফাকিহাতা, উরিদু আমি চাই, টু ইট ফাকিহাতা। দেখো তো মনে কিনা। আই ওয়ান্ট টু ইট। হ্যাঁ, আই ওয়ান্ট। এটা একটু কাইন্ডলি কেয়ারফুলি বুঝবেন। উরিদু যে আমাকে আমি ইংরেজি, চাই। ইউ হ্যাভ হেল্প মি ভেরি ওয়েল। আই ওয়ান্ট, এটা হলো টু টু ইট। ইট, আই আই ওয়ান্ট টু ওয়ান্ট টু ইট, ইট। আই ওয়ান্ট টু ইট ফ্রুটস। আমি ফল খাওয়ার ইচ্ছা করি। উরিদু আনাকুলা, উরিদু হলো আমি ইচ্ছা করি, আমি চাই। আমি চাই। আন আকুলা আমি ফল খাই। ফল খেতে। এই যে আন আকুলা, ফল খেতে। এটাকে বলে মাজদার মুআওয়াল। দেখো, মাজদার মুআওয়াল। এবং এখানে এটা হলো ফেল, কারেক্ট? রাইট স্যার। এটা ফেল। আর এই আন আকুলাটা হইল নাউন। নাউন। আল ফাকিহাতা হইল আরেকটা নাউন। তাহলে এই উরিদুর ভার্বের দুইটা মাফুল। আমি চাই, কি চাই? খেতে চাই, একটা মাফুল। কি খেতে চাই? ফল খেতে ফল চাই, খেতে চাই। দুইটা মাফুল। উরিদু আন আকুলা ফাকিহাতা, আমি। তাহলে আন আকুলা এখানে কি হলো আমার? মাফুলুন বিহি। পরে উরিদু আন আনামা অর্থ কি? আই ওয়ান্ট টু স্লিপ। তাহলে এখন নর্মাল দেখো, আই ওয়ান্ট টু স্লিপ, আমি চাই, কি চাই? আমি ঘুমাইতে চাই। তাহলে এটা আমার অবজেক্ট না? জি স্যার। আন আকুলা মানে আন যোগের পরে ফেলে মুদারি যেটা হয়, ওটা নাউনের অর্থ দেয়, আমার ঘুমাইতে চাওয়া। তাহলে এখানে আমরা একটা দিলাম, if we even get 50% we will be happy. এরপরে আসো, মান তুকরিম আকরিম। মান তুকরিম আকরিম। দেখো, তুকরিম হলো তুমি সম্মান করো, আকরিম আমি সম্মান করব। কাকে করব? মান, যাকে, মান। যাকে, মানকে। তাহলে আমার এটা কি মাফুল না? আমি যাকে সম্মান করব, তুমি যাকে সম্মান করবা, তুকরিম, আমি তাকে সম্মান করব, উকরিম। আগে আমরা এটার অর্থ বুঝি, অর্থ ক্লিয়ার কিনা। মান তুকরিম আকরিম।
অর্থ ক্লিয়ার? স্যার এটা কি মান তুকরিম মিন আকরিম এরকম হওয়ার কথা ছিল না? তুমি যাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব। এটাই মানে স্ট্রাকচার, স্যার এখানে যাকে এবং তাকে বলে একটাই শব্দ দিয়েছে স্যার। এটাই স্ট্রাকচার, বুঝে নাও। আচ্ছা, শব্দটা ছিল তুকরিমু। তুকরিম বলে কোনো শব্দ নাই। উকরিমু, আকরামা ইউকরিমু, আকরামা ইউকরিমু, ভার্বটা হলো কি বলো একটু কাইন্ডলি? আক্রামা আকরামা ইউকরিমু। তুকরিমু। ইকরিমু। তাহলে আকরামা ইউকরিমু, তাহলে তুকরিমু মানে তুমি সম্মান করো, তাই না? তুমি যাকে সম্মান করবে। তুকরিমু, আমাদের কাছে কি তুকরিমু আছে না আমাদের? জি স্যার, আমি ক্লাস জি স্যার। করছি তোমার। তুকরিমু। আরেকটা শব্দ কি উকরিমু। এখন এর আগে মান যোগ হয়েছে, এই মানটা কি? মান। এই মানটার জন্য 6 পাতা একটু আসো, 6 পাতা আছে সবার কাছে? আচ্ছা স্যার। জি স্যার। কি হলো এই মানটার ব্যবহার বুঝো। এই মান শর্তবাচক শব্দ। শর্ত দিলাম কি, তুমি যাকে সম্মান করবা আমি তাকে সম্মান করব। শর্তবাচক না? তাই না? তুমি সম্মান করলে আমি করবো নাকি? রাইট। স্যার এইখানে কি লেখা আছে দেখো তো? শর্তবাচক। না না, জাজিমাতুন। জাজিমাতুন। মাতুন। জাজিমাতুন। মাতুন। জাজিমাতুন। আর এই দিকে কি লেখা আছে? গায়রু গায়রুল জাজিমাতুন। গায়রুল জাজিমাতুন। জাজিমাতুন। তাহলে একটা হলো জজম দিবে, আরেকটা হলো জজম দিবে না, তাই না? গায়রুল মানে একটু বোঝা গেছে? শর্তবাচক শব্দ স্যার। জজম দিবে, জজম দিবে না। তাহলে জজম দিবে কারা? এরা জজম দিবে। এগুলি যদি বসে জজম দিবে না। যদি আমি লাওয়ারিজা। হ্যাঁ, যদি আমি বলবো লাউ তুকরিমু, তাহলে আমাকে বলতে হতো লাউ তুকরিমু, তুমি যদি সম্মান করো, উকরিমু, আমি সম্মান করব। এখানে যেহেতু আমি মান ব্যবহার করেছি, এই জন্য বলতেছি মান তুকরিম, উকরিম। আমি মানকে আমার মাফউলুন বিহি হিসাবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এটা যদি কমপ্লিট হইতে হয় আমরা যেভাবে গ্রামাটিক্যালি বুঝি, মানে জিনিসটা এরকম আসার কথা হলো যে মান তুকরিম উকরিমুহু। দরকার নেই, মান দিয়ে আমি পেয়ে গেছি মান তুকরিম উকরিম। তুমি যাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব। ওকে, তুকরিমু মান তুকরিমু। এখন পরেরটাতে আসো। নাসারতা। নাসারতা হলো তুমি সাহায্য করেছিলে, তাই না? আমি যদি বলি মান নাসারতা, তুমি কাকে সাহায্য করেছিলে, আমি বেসিক্যালি দেখাচ্ছি এই কলামে এগুলি মাফুলুন বিহি হতে পারে। তাহলে এখানে মাফুলুন বিহি কি? মান। এটা কি ইসমুল ইস্তিফহাম, তাই না? প্রশ্নবোধক ইসম। ওকে, এখানে আসো। আমি মাদ্রাসার ছাত্রকে শিক্ষা দিয়েছি। আল্লাম তু, আমি শিক্ষা দিয়েছি। কাকে শিক্ষা দিয়েছি? তালিবা তালিব। মাদ্রাসার ছাত্রকে। মাদ্রাসার ছাত্রকে। মাদ্রাসার ছাত্র, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হবে না? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র মূলত তাহলে তালিবাল মাদ্রাসাতি। তালিবুল মাদ্রাসা। এখন আল্লাম তু ফেল এবং ফাইল, মাফুল কি? তালিবাল মাদ্রাসাতি। তাহলে এখানে তলে বা কেন হইল? মাফুল হওয়ার কারণে। মাফুল হওয়ার কারণে। আর এটা মাদ্রাসাতি কেন হইল? মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি। স্যার এটা
জবরটা কেন হলো স্যার বুঝতে আরেকবার একটু কাইন্ডলি বলেন স্যার। আল্লামতু, আমি শিক্ষা দিয়েছি। কাকে শিক্ষা দিয়েছি? এরা আমার অবজেক্ট না, কর্ম না? স্যার তাহলে কর্ম স্যার জবর। এখন আমি যদি মাদ্রাসা না থাকে স্যার, হ্যাঁ যদি মাদ্রাসাটাকে ওমিট করে দেন স্যার, ওকে, তাহলে হবে তালিবান হবে, তালিবান। আল্লামতু তালিবান, আমি একজন স্টুডেন্টকে শিক্ষা দিয়েছি। হয়েছে? স্যার এটা নাই। জি স্যার। আল্লামতু তালিবান, আমি একজন স্টুডেন্টকে শিক্ষা দিয়েছি। আল্লামতু তালিবা, আলিফ লাম জুহে, আমি স্টুডেন্টটিকে শিক্ষা দিয়েছি। এখন পয়েন্ট হলো আল্লামতু হলো ফেল, তার মধ্যে এটা হলো ফাইল, আর এটা হলো মুদাফ, মুদাফ ইলাহি মিলে মাফউলুন বিহি। আমি এটাকে শুধু মাফউলুন বিহি বলতে পারি, এটাকে বলবো তখন মুদাফ ইলাহি, দুইটাকে একসাথে মাফউলুন বিহি বলতে পারি। আচ্ছা, স্যার মনে করো এটা এখানে নাই, এটা এখানে নাই। আমি বলতে চাচ্ছি মাদ্রাসার ছাত্র এসেছে, আরবিতে করতে চাচ্ছি। এসেছে আরবি হলো যা আ। এখন এটা কি হবে? তো এটা হবে তালিবিল। তলিবিন, তলিবিন। মাদ্রাসার ছাত্র এসেছে, তালিবুল মাদ্রাসাতি, তালিবুল, জলিবুন না স্যার। তালিবুল মাদ্রাসা। তালিবুল মাদ্রাসাতি। কারণ এ তখন কর্তা হয়ে গেল, কর্তা হয় মারফু, কর্ম হয় মানসুব। তলিবু কেন হবে সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ডোন্ট ওয়ারি ফর দিস। আমরা মোটামুটি যে আইডিয়া দিতে চাচ্ছি, উই আর অন দ্যাট আইডিয়া। তোমরা আমাদের এশার নামাজ হলো, এশার নামাজ আরো 20 মিনিট পরে। লেট আস টেক। 8টায় স্যার আমাদের এখানে স্যার। এখন একটু ব্রেক দিলে স্যার ইশার পরে তাড়াতাড়ি শুরু করলে ঠিক হবে। এখন কি করবো আমরা? কতক্ষণ বললাম? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা 1 ঘন্টা 3 মিনিট স্যার। 1 ঘন্টা 3 মিনিট। আমরা এক কাজ করি, এখন আমরা 5 মিনিট ব্রেক নেই, তারপর আবার 10 মিনিট বসি, এরপর আমরা এসব ব্রেক নেই, ঠিক আছে? স্যার। রাইট স্যার। ওকে, তাহলে এখন 5 মিনিট, 5 মিনিট, টেক 3 মিনিট ব্রেক। তাহলে 10 মিনিটের পরে আমরা উই উইল টেক হাফ অ্যান আওয়ার ব্রেক। স্যার একটা সাজেশন ছিল স্যার, স্যার যদি এই ক্লাসটা একটু পরে শুরু হয় তাহলে ভালো হয় স্যার, তাহলে ব্রেকটা একবারে নেওয়া যায় স্যার। কয়টায়? মানে স্যার নামাজের টাইম ধরে যদি ক্লাসটা শুরু হয়, 1 ঘন্টা ক্লাস, এরপরেই 5 মিনিট ব্রেক, তারপর নামাজ, এরকম হলে স্যার তাহলে জিনিসটা সুবিধা হয় স্যার, একটু সন্ধ্যার পরে সময় পাওয়া যায় স্যার প্রিপারেশন নেওয়ার। তুমি 7টার জায়গায় স্যার আমাদের 7টায় শুরু করি, তাহলে ভালো হয় স্যার। আমরা তাহলে 7টা বাজার 5 মিনিট আগে শুরু করবো। জি অথবা 7টায় শুরু করি। জি স্যার। ওকে, আমরা 7টায় শুরু করবো। তো তোমরা এই সাজেশন গুলি দাও না কেন? স্যার একটা টাইমের পরে আর স্যার মাথায় ঢুকতে থাকে না। তো এই ওই যে স্যার আমি কয়েকজনের সাথে কথা বললাম পার্সোনালি, ওইটাই স্যার আজকে আপনাকে জানাইলাম স্যার। তাহলে এই সাজেশন গুলি দিও। আচ্ছা, তাহলে আমরা এখানে আর 2-4টা এক্সাম্পল আছে, এক্সাম্পল করে আমরা আসবে স্যার। আরেকটা হাফডন সাবমিশন ছিল স্যার। বলো। স্যার ওই 6 তারিখ থেকে স্যার 12 তারিখ পর্যন্ত প্রমোশন বোর্ড আছে স্যার। আসলে স্যার ওই সময়টাতে আমরা একেবারেই থাকতে পারি না স্যার। স্যার ওই সময়টাকে একটু বন্ধ রাখা যায় স্যার, বা 1 সপ্তাহ স্যার? প্রমোশন বোর্ডে তো এমএস ব্রাঞ্চ, তোমাদের কোথায় কমিটমেন্ট? ওখানে আর্মি হেডকোয়ার্টারে তুমি? জি স্যার, জি স্যার। এখানে শুধু আব্দুল্লাহ স্যার আর্মি হেডকোয়ার্টারে, মানে এমএস ব্রাঞ্চে, আর আমরা বাকিরা কিন্তু ফ্রি থাকবো। আব্দুল্লাহ হলো কি এমএস ব্রাঞ্চে। আব্দুল্লাহ তুমি দেখে নিও, ভিডিও দেখে নিও, ইউ হ্যাভ পিকড আপ ওয়েল, সমস্যা নাই। আমরা ছোট ছোট জিনিসপত্র আগাবো, বন্ধ করা যাবে না। মানে স্যার খালি পরীক্ষাটা না থাকলেই হলো স্যার, কারণ ওই সময়টা স্যার আমরা একদমই। আব্দুল্লাহ, আমরা হজের সময় ব্রেক পাই নাই, সো স্যার এটা নিশ্চয়ই দিবে না, তুমি নিশ্চিন্ত থাকো। পরীক্ষা তো আমি কোশ্চেন দিয়ে তোমরা অ্যাজ ইউ অ্যাপিয়ার কোনো করছেই যাবে।
তা জি পরীক্ষার স্যার। সময়টা একটু বাড়াই দিলেই হয়, দিনটা একটু যদি চেঞ্জ করে দেন, লম্বা ইনডেফিনিট করে দেন, পিরিয়ড তাহলে অফ সমস্যা টাইম। থাকে না। পরীক্ষা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম, এখনো বোধহয় অনেকে পরীক্ষা দিচ্ছে সিটি 3 এমটি। স্যার ঠিক আছে স্যার, অসুবিধা আছে। ওকে, তাহলে এই এক্সাম্পল একটু দেখি। আমি কোনো খাবার খাইনি, দেখো তো আরবিতে কি লিখছে, মা আকুলু, মা আকুলু মিন তোয়ামিন। দেখো এই স্টাইলে আসবে, তোমরা দেখবা, মান আকুলু মিন তোয়ামিন। তাহলে এই যে তোয়ামিন, মা আকুল, আমি খাই নাই, আমার এই ভাবের অবজেক্ট কি? এটা না, কোনো খাবার, খাবার না, তাহলে এই স্টাইলেও আসতে পারে। ওকে, এখন আসো, ইউ জীবনী, আমাকে আশ্চর্য করেছে। কি আশ্চর্য করেছে? এটা আন্নাকা মুস্তাহিদুন, যে তুমি একজন পরিশ্রমী। তাহলে পুরাটা কি মাফুলুন বিহি না? জুমলাতুল ইসমে হয়ে মাফুলুন বিহি। এরপরে আসো, উনসুর না আনসুরু, আমি সাহায্য করি, করব, আল্লাজি, তাকে, তানসুরুকা, তানসুরুকা, আল্লাজি, তুমি যাকে সাহায্য করবা। এটা তানসুরুকা হবে না, ইয়ানসুরুকা হবে, যে তোমাকে সাহায্য করে। আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব না, ঠিক আছে, তানসুরুকা, যাকে তুমি সাহায্য করবে, ঠিক আছে। এখন আসো, আনসুর অর্থ কি? আমি সাহায্য করবো, তাই না? এই ট্রান্সলেশন ঠিক আছে? স্যার আনসারও ঠিক আছে। আল্লাজি, তাকে বা যাকে, তানসুরুকা, তানসুরুকা অর্থ কি? তুমি সাহায্য করবে, তুমি, তানসুরুকা, তানসুরুকা অর্থ কি? তুমি তুমি তুমি, তারা তোমাকে, তুমি সাহায্য করবে তোমাকে। এটা কেমন হয়ে গেল স্যার? তুমি, না কার, না, ঠিক ঠিক নাই। আমি তাকে সাহায্য করব, তোমার কাম শুরু হচ্ছে স্যার, তুমি সাহায্য, সেটা কি মহিলা হলে? না, না দাঁড়াও, এটা আমরা এটা ট্রান্সলেশন করি, আমি তাকে সাহায্য করব, আনসুরু, আনসুরুল্লাজি। শুরু কর। তুমি সাহায্য করবে, তানসুরু, তুমি সাহায্য করবে, আরবি কি? তানসুরু। তানসুরু, কা হবে না। স্যার আনসুরু কা হওয়ার কথা না, আমি তাকে সাহায্য করবো। আনসুরু, আনসুরুল্লাজি, আমি তাকে সাহায্য, আনসুরু কা, আমি তোমাকে সাহায্য করি। আনসুরুল্লাজি বলতেছো। কা, তানসুরুহু, আমি যাকে। তানসুরুহু হবে, তানসুরুহু, জি স্যার, তাহলে মিনিং হয়। তানসুরুহু, যাকে তুমি সাহায্য করবে, আনসুরুল্লাজি তানসুরুহু। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, এটা হলো মাফউলুন বিহি। আনসুরু, আমি সাহায্য করব কাকে? একে, একে, তানসুরুহু, যাকে তুমি সাহায্য করবে, এখানে মাফউলুন বিহিটা দেখাতে চাচ্ছি। আকরিম, আকরিম, সম্মান করো, আল্লামাকা, যে তোমাকে পড়াচ্ছে। তা আকরিম হলো আমার মাফউলুন বিহি, মান, মান আল্লামাকা, এখানে মানটা, যেহেতু আমাদের হ্যান্ডআউট কিছু কিছু ইয়ে থাকবে, ভুলভ্রান্তি থাকবে, এই জন্য তোমাদেরকে এখন দেব না, এটা পড়ায় আমরা ঠিক করে তারপরে দেব। হ্যাঁ, মান আল্লামাকা, যে তোমাকে সাহায্য করবে, এখানে মানকে বলতে চাচ্ছি আমরা মাফুলুন বিহি। আকরিম মান, এখানে মান একটা শব্দ হবে, আল্লামাকা। তারপরে উকরিমু, আমি 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 সম্মান করব, হাজার রাজুলি, এই লোকটিকে, উকরিমু হাজার রাজুলি, এই লোকটিকে। তাহলে এখানে হাজা হলো আমার মাফুলুন বিহি। চলো লেটস গো ফর ব্রেক, ব্রেক ফর, এখন কয়টা বাজে? 50। আমরা কি 8:30 আসতে পারবো? স্যার ইনশাআল্লাহ স্যার। নামাজ শেষ করে 8:30 আসা যায়? জি স্যার, যাদের 8টায় জামাত তারা যাবে পারবে স্যার। স্যার। হ্যাঁ,
ওকে, আমরা 8:30 শুরু করবো ইনশাআল্লাহ। আর আমরা কালকে থেকে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো 7টায়। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 26 উস্তাদ জি। স্যার পেজ নাম্বার কি 26? জি স্যার 26 26তম পেজ। ওকে, এখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম অনেকগুলো তামরিন ছিল, আমরা সেই তামরিন গুলো শেষ থেকে করেছি। আজকে ইনশাল্লাহ এখান থেকে কেননা এই ওয়ার্ডগুলো শিখবো। কেননা সে, কেননা তুমি, কেননা আমি, এইভাবে কিভাবে হয় এগুলো একটু এখান থেকে দেখে তারপরে এগুলো আমরা বাক্যে কিভাবে ব্যবহার হয় এগুলো দেখবো ইনশাল্লাহ। প্রথমে লি আন্না, আমরা আন্নার সাথে পরিচিত, লির সাথেও পরিচিত। এই দুটোকে একসাথে যখন করা হয় তখন হয় লি আন্না, এর অর্থ হচ্ছে কেননা। লি আন্না অর্থ কেননা। এখন এগুলোর সাথে যখন দমিরুন মুত্তাসিলুন, যেগুলো অ্যাটাচ প্রনাউন আমরা চিনি অ্যাটাচ প্রনাউন নামে, এগুলো যখন যুক্ত হয় তখন সেই দমিরুন মুত্তাসিলুনের অর্থটা কেননার সাথে যুক্ত হয়। যেমন লি আন্নাহু বা লি আন্নাহা, অর্থ হচ্ছে কেননা সে। লি আন্নাহু লি আন্নাহা অর্থ কেননা সে। সিমিলার এমনি ভাবে লি আন্নাকা লি আন্নাকি অর্থ হচ্ছে কেননা তুমি। লি আন্নাকা লি আন্নাকি কেননা তুমি। লি আন্নি, এটা দুই ভাবে বলা যায়। লি আন্নি লি আন্নানি, একটা নুন যুক্ত করে আবার নুন ছাড়াও দুই ভাবে বলা যায়। লি এটা কি আন্নি উস্তাদ লি একটা হচ্ছে পুরুষবাচক, একটা স্ত্রীবাচক, এই তো? এখানে একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক, এখানেও পুরুষবাচক এখানে স্ত্রীবাচক। তবে এই দুইটা একই, মানে এটা দুই ভাবেই পড়া যায় আর কি। লি আন্নি লি আন্নানি দুই ভাবে আমরা পাবো কোরআনে। এটা এখানে দেখানো হলো আর কি, এটা একই আমি, তাই না? আমির মাঝে তো পুরুষবাচক স্ত্রীবাচক দুটো একই শব্দ, জি উস্তাদ। এই জন্য লি আন্নি লি আন্নানি। অর্থগুলো আমরা ক্লিয়ার, তাই না? এখন যদি আমরা নিচে আসি তাহলে এবার আমরা বাক্যে দেখি। বাক্যে প্রথমেই এখানে বলা হচ্ছে আল কুরআনু কিতাবুল্লাহি। আল কুরআনু, কুরআন, কিতাবুল্লাহি আল্লাহ তাআলার কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহ তাআলার কিতাব। এখানে দেখুন আপনারা মুবতাদা এবং খবর পড়েছেন, আমরা মারফুয়াতের মাঝে পড়া হয়েছে আমাদের। এখানে এই যে আল কুরআন, এই শব্দটা এখানে কি হিসেবে আসছে? মুবতাদা, তাই না? এই জন্য এটা মারফু হয়েছে আল কুরআনু, এবং তার খবরটা হচ্ছে এই যে এটা একটা ফ্রেজ কিতাবুল্লাহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবরুন। তাহলে আল কুরআনু কিতাবুল্লাহি মুবতাদা এবং খবর, তাই না? জি উস্তাদ। আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ তাআলার কিতাব। পুরোটা মিলে কি ইসমুল মানে এটা কি ধরনের বাক্য হবে তাহলে? জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুল ইসমিয়া। রাইট স্যার, নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়াতুন। মুবতাদা এবং খবর মিলে, অর্থাৎ সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এই দুটো একসাথে মিলে সর্বদাই জুমলাতুন ইসমিয়া হবে। এরপরে এখানে দেখুন নাজালাল কুরআনু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়েছিলাম নাজালা ইয়ানজিলু অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া, তাই না? নাজালাল কুরআনু, কুরআন অবতীর্ণ হয়েছে। আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলা রাসূলিল্লাহ মানে আল্লাহর রাসূলের উপর। নাযালাল কুরআনু আলা রাসূলিল্লাহি, কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এখন কোন মাসে হয়েছে সেটা বলছে নাযালাল কুরআন। তাহলে এই যে আল কুরআন যেটা, এটা কি এই নাযালা এই ফেলের ফাইল, তাই না? কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? তাহলে কোরআনটা হচ্ছে ফাইল। নাযালাল কুরআনু, কোরআন অবতীর্ণ হয়েছে।
ফি শাহরু শাহরি রামাদানা। রমাদানা, ফি শাহরি রমাদানা, রমজান মাসে। তাহলে শাহরি এটা হচ্ছে মুদাফ, আর রমাদানা মুদাফুন ইলাই। তো আমরা তো জানি সাধারণত মুদাফুন ইলাইটা মাজরুর হয়, এখানে এটা মাফতুহ বা জবর বিশিষ্ট দেখাচ্ছে। কেন বলতে পারি আমরা এটা? এটা এখানে অ্যাকচুয়ালি শাহরু, রমাদানা, শাহরু হওয়ার কথা ছিল, কিন্তু ফি থাকার কারণে সাধারণত শাহরি হয়ে গেছে। না, কারণ পূর্বে যেহেতু হারফুল জার আসছে। এটা শাহরুন হওয়ার কথা ছিল, শাহরুন রমাদানা, কিন্তু যেহেতু ফি আছে এই জন্য শাহরি হয়ে গেছে। শাহরি হয়েছে, তাই না? জি এখন এই উস্তাদ। যে শাহরি যেটা আমরা বলতেছি, শাহরি তো মুদাফ, তাই না? মুদাফ। তাহলে রমাদানা মুদাফুন ইলাইহি। জি উস্তাদ। জি উস্তাদ। এখন আমরা তো জানি যে মুদাফুন ইলাইহিটা কি হয়, মাজরুর হয় না? জি উস্তাদ। জি উস্তাদ। তাহলে এখানে মাজরুর কেন হচ্ছে না? এটা জবর দিয়ে রমাদান মজরুর মাস, উস্তাদ। মানে এটা মাবনি। না, ওইটা স্যার ওই যে আমরা পড়েছিলাম না, গায়রুল মুনসারিফ, ডিপটোট শব্দ, গায়রুল মুনসারিফ। এটা হচ্ছে গায়রুল মুনসারিফ, রাইট। কোন একটা শব্দের শেষে আলিফ লাম অতিরিক্ত হওয়া, গায়রুল মুনসারিফ একটা সাইন পড়েছিল আমরা। যদি আমরা 6 পাতায় আসি, তাহলে এখান থেকে দেখব যে যে সকল নাউনের শেষে আলিফ লাম অতিরিক্ত থাকে এগুলোকে মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসারিফ হিসাবে কনসিডার করা হয়। এই যে এখান থেকে দেখুন, জিয়াদাতুল আলিফি ওয়ান নুনি, তাই না? প্রপার নাউন যে শব্দ, এই শব্দগুলো যদি আলিফ লাম শেষে যদি আলিফ লাম যুক্ত থাকে, যেমন এখানে এই যে উসমানু শব্দটা শেষে আলিফ লাম যুক্ত আছে না, এবং এটা প্রপার নাউন। সিমিলার যদি আমরা আরেকটা শব্দ দেখি, ইরফান একজন ব্যক্তির নাম থাকে না, আমরা অনেকের নাম পড়ি না ইরফান, জি উস্তাদ। এই যে ইরফানু, তাহলে এই যে ইরফানু। ইরফানুন বলা যাবে না, কি বলতে হবে? ইরফানু। এটা গায়রুল মুনসারিফ। কেন? কারণ এক নাম্বার হচ্ছে এটা প্রপার নাউন, দ্বিতীয় হচ্ছে এটা শেষে যে আলিফ নুন যোগ অতিরিক্ত হিসেবে আসছে এখানে। তাহলে যদি কোনো শব্দের শেষে প্রপার নাউন, কোনো নাউনের শেষে যদি আলিফ নুন অতিরিক্ত থাকে, তখন সেটা ডিপটোট হয়, গায়রুল মুনসারিফ হয়। এই জন্য এটা তখন এক পেশওয়ালা শব্দ হয়। তাহলে দেখুন রমাদানু, এটা প্রপার নাউন শব্দ, তাই না? এখানে এই যে আলিফ শব্দের নুন শেষে আসছে। আলিফ নুন যুক্ত হলো না, জি উস্তাদ। এই জন্য এটা এক পেশওয়ালা শব্দ যেহেতু। আর এক পেশওয়ালা যে শব্দগুলো, এই শব্দগুলো যখন জেন নেওয়ার প্রয়োজন হয় তখন কি নিয়ে নেয়? জবর নিয়ে নেয়, তাই না? এটা আমরা পড়েছি এর আগে অনেকবার, যে এই ডিপটোট বা গায়রুল মুনসারিফ যে শব্দগুলো, এই শব্দগুলো যখন জের নেওয়ার প্রয়োজন তখন সেটা জবর নিয়ে নেয়। অর্থাৎ তার জের বা মাজরুর যে চেহারা, এই মাজরুর চেহারাটা প্রকাশ পায় জবরের দ্বারা, তাই না? জি উস্তাদ। জি উস্তাদ। শুকরান স্যার। তাহলে এখন এখানে এই যে মাজরুর মুদাফুন ইলাইহি হওয়া সত্ত্বেও এটা কেন মাফতু হচ্ছে, জবরযুক্ত হচ্ছে, বুঝতে পারলাম স্যার এটা আমরা? এখানে আলিফ নুন জি থাকার উস্তাদ। কারণে। রাইট। মূলত এটা মাজরুর, কিন্তু তার মাজরুর চেহারাটা প্রকাশ পাচ্ছে জবর দ্বারা, তাই না? জি এটা উস্তাদ। এখানে উত্তর আর কি এটা। তাহলে নাজারাল কুরআনু, কুরআন অবতীর্ণ হয়েছে, ফি শাহরি রমাদানা, রমজান মাসে। শাহরুর অর্থ হচ্ছে মাস, তা রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইয়া রাশিদু, হে রাশেদ। এখানে যদি এটা প্রপার নাউন না হয়ে কমন নাউন হতো এবং সেটা আল যুক্ত হইতো, তাহলে আইয়ুহা যুক্ত হইতো, তাই না? এখানে যেহেতু প্রপার নাউন আসছে, এই জন্য আমরা বলছি ইয়া রাশিদু, হে বুঝি নাই রাশেদ। উস্তাদ, আবার বলেন। রাইট স্যার। ওই যে আমরা না না, প্রপার নাউন না হয়েছিল, যদি অন্য নাউন হইতো তাহলে ইয়ার বদলে কি হইতো? এই যে এখান থেকে দেখুন, যদি এটা প্রপার নাউন না হয়ে অন্য কোনো নাউন হতো, হ্যাঁ, যেমন আমরা রজুলুন মানে কি কমন নাউন, তাই না? জি উস্তাদ। এখন এই রজুলুনকে যদি এমনি এমনি ডাকা হয়, তাহলে ইয়া রাজুলু এইভাবে ডাকতে হচ্ছে, তাই না? কিন্তু হ্যাঁ। এটা যদি আল যুক্ত হয়, কমন নাউন যদি আল যুক্ত হয়ে যায়, তখন আর ইয়া বলতে হয় না, তখন কি বলতে হয়? আইয়ুহা বলতে হয়, তাই না স্যার? আইয়ুহার রাজুলু, এই যে আইয়ুহা যুক্ত করে বলতে হয় আইয়ুহার রাজুল।
অথবা ইয়া আইয়ুহার রাজুল, মানে শুধু ইয়া দ্বারা বলা যাবে না, তখন আইয়ুহা এই নাউনটা এই যুক্ত আইয়ুহা করতে হবে। বলার কারণ কি? এমনি এটা রুলস, এটা এই রুলস অনুযায়ী বলতে হবে। আচ্ছা ওস্তাদ, এখানে একটা জিনিস, কোরআন শরীফে যতজন হারফুন নিদা, ওস্তাদ আমি কি এটা একটা কোশ্চেন হারফুন করতে নিদা পারি না? এখানে? রাইট স্যার, প্লিজ। কোরআন শরীফে যত নবীকে ডাকছে আল্লাহ রাব্বুল আলামিন, বলছে ইয়া মুসা, কিংবা ইয়া ইয়াকুব, যাদের নামে বলছে সবাইকে ইয়া দিয়া বলছে, কিন্তু মানে এই একমাত্র সবগুলো তো আল্লাহ প্রপার রাসূলকে নাউন, বলছে তাই না? ইয়া আইয়ুহান নবী। রাইট, এখানে দেখুন স্যার, এখানে যে আইয়ুহান নবী, এই আইয়ুহানটার সম্মানার্থে আইয়ু মানে এটা মানেটা কি? আইয়ু মানে হচ্ছে ইয়া, যেটা আমরা যে মিনটা করি না, ইয়া বলে যে মিন করি, তখন আইয়ুহা মানে একই শব্দ। আইয়ুন আমার তো মানে ওহে। হচ্ছে ইয়া বা হে, বুঝতে পারলেন স্যার? আর যেমন মুসা আলাইহিস সালামকে কিন্তু, বা কোনো কাউকেই কিন্তু কোথাও কোরআন শরীফের বলা হয় নাই যে ইয়া আইয়ু, ওই সব শুধুমাত্র আল্লাহ জায়গায় রাসূলের ক্ষেত্রে অন্যান্য নবীদের ক্ষেত্রে তো নাম ধরে বলা হয়েছে, তাই না? ইয়া মুসা, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, তাই না? ইয়া জাকারিয়া। ইয়া জাকারিয়া, এইভাবে বলা হয়েছে, মানে সবাইকে নাম ধরে বলা হয়েছে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে, তখন ভিন্ন নামে বলা হয়েছে। কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, তাই না? এইভাবে রাসূলকে সম্বোধন করা হয়েছে। এটা আল্লাহ তাআলার রাসূলের প্রতি যে একান্ত ভালোবাসা বা মহাব্বত, এটা প্রকাশ করার জন্য এইভাবে রাসূলকে ভিন্ন শব্দে নাম না ধরে এইভাবে বলা হয়েছে। বুঝতে আচ্ছা পারলেন? ওস্তাদ, তার মানে কি এই যে আইয়ুহা এটা সম্মানসূচক জায়গাতেই ব্যবহার হবে, তাই তো নাকি? এটা শুধু সম্মানসূচক এক জায়গায় জায়গাতে ব্যবহৃত হতে হয়েছে পারে, আর আল্লাহ যেটা রাসূলের বলে ক্ষেত্রে। দিলাম মানে কমন নাউন শব্দ যখন আল যুক্ত হবে, যেমন নাবিয়ুন, যে শব্দটা নাবিয়ুন, হ্যাঁ, এটা কি কমন নাউন না প্রপার নাউন? এটা কমন নাউন। কমন নাউন, তাই না? এখন এই কমন নাউন যখন আল যুক্ত হয়, তখনই কি হয়? আইয়ুহা যুক্ত হয়। এই যে আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু। এখন যদি শুধু নাবিয়ুন বলা হয়তো, তখন কিন্তু আইয়ুহা যুক্ত হইতো না, তাই না? তখন ইয়া নাবিয়্যু এইভাবে বলতে হইতো, ইয়া নাবিয়্যু এইভাবে বলা হইতো, শুধু নাবিয়ুন যদি বলা হইতো। কিন্তু যখন এটাকে আল যুক্ত করে নির্দিষ্ট করে বলা হইলো, তখন এটা আইয়ুহা এইভাবে বলা হচ্ছে। সিমিলার আরেকটা দেখুন, যদি আমি এখানে আরেকটা দেখাই, যেমন আমরা মুজদাম্মিল পড়েছি, তাই না? জি উস্তাদ। এই যে মুজদাম্মিলুন, তাই না? মুজদাম্মিলুন, তাহলে মুজদাম্মিল এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? এটার অর্থ কি উস্তাদ বাংলা? মুজদাম্মিল মানে হচ্ছে চাদর আবৃত ব্যক্তি। কম্বল আবৃত ব্যক্তি। জাম্মিলু তাজমিলুন অর্থ হচ্ছে চাদর দ্বারা ঢেকে দেওয়া, চাদর আবৃত করা। অর্থাৎ ওই যে এটা একটা ওই যে ইয়া আছে, শানুন নুজুল বলে এটাকে। ওটা শানুন নুজুলটা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসছে, তখন ওই ওহীর যে তীব্রতা ছিল, তীব্রতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদম জ্বর শরীরে এসে গেছিল। এই জ্বর শরীরে আসার কারণে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, মানে আমাকে চাদর দ্বারা আবৃত করো। এই জন্য আয়াতটা আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু। রাইট স্যার, হ্যাঁ। তখন ওই যে চাদর আবৃত যখন তাকে করা হয়েছে, যাকে চাদর আবৃত করা হয়, তখন তাকে মুজাম্মিল বলে। এজন্য তখন আল্লাহ তাআলা তিনাকে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা। এভাবে পরে আয়াতগুলো একাধারে নাজিল হয়েছে। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। জি ওস্তাদ। মানে এখানে মুজাম্মিলু বলতে আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে, হ্যাঁ, আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে এই মুজাম্মিল। জন্য এখানেও আইয়ুহা আসছে। এখানে আইয়ুহা আসছে, এভাবে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া, তখন এই জায়গায় আইয়ুহা যুক্ত হচ্ছে কেন? তুমিল কারণ এই লাইলা ইলা মুজাম্মিল, কালিলান। হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল তুমিল লাইলা ইল্লা লাইলা। কলিলা, কুম আপনি দণ্ডায়মান হন, দাঁড়ান, ইল্লা কলিলা তবে অল্প সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ এত বেশি পড়তেন যে একদম সারা সারা রাত চলে যেত, তিনার অনেক কষ্ট হইতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে এত তাহাজ্জুদ পড়ার আপনার দরকার নাই, আপনি কিছু সময় বিশ্রাম করবেন,
আবার কিছু সময় পড়বেন, এরকম করবেন। এই আয়াতের শানুন নুজুল বলে এটাকে, শানুন নুজুলটা হচ্ছে এরকম। শুকরান। জি তাহলে স্যার। এখান থেকে আমরা ইয়া রাশিদু, তাই না স্যার? ইয়াটা হচ্ছে হারফুন নিদা এবং এই রাশিদু হচ্ছে মুনাদা। কারণ হারফুন নিদার দ্বারা যাকে আহ্বান করা হয় তাকে কি বলে? মুনাদা। ইয়া রাশিদু, হে রাশেদ। লা তাকুল, তাকুলু, হ্যাঁ লা তাকুলু বলা যাবে? এটা তো তাকুল, হ্যাঁ, লা তাকুল, এখানে মাজজুম করে দিতে হবে। লা তাকুল, তুমি খেও না। ওয়ালা তাশরাব, এবং পান করো না। লা তাকুল ওয়ালা তাশরাব, তুমি খেও না এবং পান করো না। কখন? ফি ফি নাহারি নাহরি, রমাদানা। নাহার মানে হচ্ছে দিবস বা দিন। তাহলে ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। রমজানের দিনে তুমি খেও না এবং পান করিও না। এখন বলা হচ্ছে লা ইয়াকুলুস সাইমু, as-সাইম মানে হচ্ছে রোজাদার, রোজাদার ব্যক্তি। লা ইয়াকুলুস সাইমু, রোজাদার ব্যক্তি খায় না। ওয়ালা ইয়াশরাবু, এবং পান করে না। ফি নাহারি রমাদানা, রমজান মাসে। এই যে রমজানের দিনে, নাহার মানে হচ্ছে দিবস বা দিন, রমজানের দিনে রোজাদার ব্যক্তি খায় না এবং পান করে না। এটা বুঝতে পারলেন এই স্যার? লাইনটা আবার বলুন স্যার। লা স্যার আবারও বলছি, ইয়াকুল, লা ইয়াকুলুস সাইমু, ইয়াকুলু, আকালা ইয়াকুলু, কুলু, হ্যাঁ অর্থ হচ্ছে খাওয়া, তাই না? তাহলে লা ইয়াকুলুস সাইমু, রোজাদার ব্যক্তি খায় না। আর সাইম মানে কি? রোজাদার ব্যক্তি, যে রোজা রাখে সে। সামু, রাইট। সাইমু, লা ইয়াকুলুস সাইমু ওয়ালা ইয়াশরাবু, রোজাদার ব্যক্তি খায় না এবং পান করে না। কখন? ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। রমজানের দিনে রোজাদার খায় না এবং পান করে না। ক্লিয়ার স্যার এটা? জি উস্তাদ। শুকরান। এই অংশটা স্যার তাহলে একটু পড়ুন তো মাশাআল্লাহ দেখি। বাল ইয়াকুলু ওয়া রবু, ইয়াশরাবু বাদাল মাগরিবি ইলাল ফাজরি। রাইট স্যার, আহসানতা। অর্থ কি হবে? বাল, বরং, বরং পান করে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। রাইট। ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, খায় এবং পান করে, বাদাল মাগরিবি, মাগরিবের পর, ইলাল ফাজর, ফজর পর্যন্ত। অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত খায় এবং পান করে, তাই না স্যার? আহসানতা। এরপরে এই অংশটা আরেকজন পড়ুন মাশাআল্লাহ দেখি। ওকে, দেখুন এটা আমরা পড়ি আকালাত ফাতিমাতু। আকালাত ফাতি, এই যে আকালাত যে ভার্ব, এই ভার্বের ডুয়ার হচ্ছে ফাতিমাতু। আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত, ফাতিমা খেয়েছে এবং পান করেছে, ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। রমজানের দিনে ফাতেমা খেয়েছে এবং পান করেছে। এখন কেন? লিআন্নাহা, কেননা সে, তিফলাতুন সগীরাতুন, তিফলাতুন সগীরাতুন। তো তিফলাতুন অর্থ আমরা পড়েছি, তিফলুন মানে ছোট শিশু বা বালিকা, বালক। লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা সে ছোট বালিকা। ছোট বালিকা। যেহেতু সে ছোট, এই জন্য সে রমজান মাসে খেয়েছে এবং পান করেছে। আবারও পড়ি এটা, আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত, ফাতিমা খেয়েছে এবং পান করেছে, ফি নাহারি রমাদানা, রমজানের দিনে। কেন? লিআন্নাহা, কেননা সে, তিফলাতুন সগীরাতুন, ছোট বালিকা। উস্তাদ, তিফলাতুন সগীরাতুন অর্থ কি তাহলে বলুন? উস্তাদ একটু শুনতে পাচ্ছেন? জি স্যার, প্লিজ। ওস্তাদ এখানে যে সেন্টেন্সটা আছে, আকালাত ফাতেমাতু ও শারিবাত, এটা ফাতেমাকে যদি আমরা লাস্টে নিয়ে যাই, আকালাত ও শারিবাত ফাতেমাতু, তাহলে কি কথাটা কি রং হবে? আহ, আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু, এটা বলতে চাচ্ছেন স্যার? জি জি উস্তাদ। বলা যাবে, আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু বলা যাবে।
জি জি তবে এখানে সরাসরি যেভাবে বলে যে আকালাত ফাতিমাতু ওয়া শারিবাত, এখানে এই যে শারিবাত যে ভার্বটা, এই ভার্বটাকে এই যে আকালাতের উপরে আত্ফ করে দেওয়া হয় আর কি। অর্থাৎ এই জি আকালাত যে এই শারিবাত সেই একই ব্যক্তি, একই ডুয়াল। একই ব্যক্তি, রাইট, এইভাবে বোঝানো হয়। বুঝতে পারলেন স্যার? এরপরে বলা হচ্ছে মা মা আকালা আকালা রাশিদুন। রাশিদুন। হ্যাঁ, মা রাশেদ আকালা রাশিদুন খায়নি ওমা শারিবা, ওমা এবং শারিবা করেনি ফিন ফিন নাহারি, নাহারি, দিবসে, দিনে। তাহলে দিনে খায়নি রাশেদ পান করেনি। দিনে খায়নি এবং পান করেনি। কেন? লিআন্নাহু লিয়ান্নাহুম সাইমুন। সাইমুন, লিআন্নাহু কেননা সে সাইমুন, রোজা রেখেছে। কেননা সে রোজাদার, রোজা রেখেছে, তাই না? সে রোজাদার। কেননা ইয়েস সে স্যার। রোজাদার, রাইট স্যার, আহসানতা। মাশাআল্লাহ, এটা আবার পড়ুন তো স্যার, মাশাআল্লাহ। মা আকালা রাশিদুন ওমা শারিবু ওমা শারিবা, ওমা শারিবা ফিন নাহারি আহসানতা স্যার। লিয়ান্না লিয়ান্না লিয়ান্নাহু সাইমুন, রাশেদ খায়নি এবং পান করেনি দিনের বেলায়, কেননা সে রোজাদার। রাইট, লিআন্নাহু, তাহলে লিআন্নাহু ব্যবহার আমরা পেলাম, তাই না? লিআন্নাহু মানে কেননা সে। লিয়ান্নাহু এরপরে এই অংশটা আমরা দেখি। এখানে দেখুন বলা হচ্ছে তানজিলু, আমরা পড়েছি নাজালা ইয়ানজিলু, অর্থ হচ্ছে অবতীর্ণ হওয়া, তাই না? ইয়েস স্যার। তানজিলু রহমাতুল্লাহি, রহমাতু, এই যে এই রহমাতুটা হচ্ছে এই তানজিলু এই ভার্বের ফাইল বা ডুয়ার। তানজিলু রহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত আল্লাহর রহমত অবতীর্ণ হয় নাজিল হয় ফি রমাদানা, রমজানে, তাই না? রমজানে, আলাস সাইমি, রোজাদার ব্যক্তির উপর। রোজাদারের উপর। হ্যাঁ, রোজাদারের উপর আল্লাহ তাআলার রহমত রমজানে অবতীর্ণ হয়, নাজিল হয়। এরপরে এটা পড়ুন স্যার, মাশাআল্লাহ। ওয়ালা ওয়ালা তানজিলু তানজিলু আলা গায়রি সাইমি, আসিমু হ্যাঁ, গায়রিস গায়রিল আসিমি। সাইমি, রাইট। গায়রু সাইমি সাইমুন সাইমু সাইমি, গায়রি, এই গায়রিটা সাইমি, সবসময় মুদাফে ব্যবহৃত হয়। আলা গায়রিস সাইমি অর্থ কি হবে? যারা রোজা রাখে না তাদের উপর নাজিল হয় না। না, এটা তো এই যে বাবার্থ বলে দেওয়া হইলো, তাই না? এইভাবে ওয়ালা ইয়ানজিলু, এবং অবতীর্ণ এবং হয় না। কি অবতীর্ণ? এই অবতীর্ণ যে হয় না রহমত। আলা গায়রিস সাইম, রোজাদার ব্যতীত যারা তাদের উপর, মানে রোজাদার গায়রে ব্যতীত সাইম যারা। যারা, গায়রে রোজাদার আমরা বলি না, যারা গায়রে রোজাদার, যারা রোজাদার না, তাদের উপর আল্লাহ মানে তাআলার বেরোজগারের রহমত। উপর এক কথায়। জি স্যার, এই যে এটা একসাথে তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদান আলা সাইমি ওয়ালা তানজিলু আলা গায়রিস সাইমি, যে রমজানে রোজাদার ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় এবং রোজাদার ব্যক্তি যায় না তার উপর নাজিল হয় না। এরপর এই অংশটা মাশাআল্লাহ, লা ইয়ানজিলু লা লা ইয়ানজিলু ইয়ানজিলুল ওয়াহয়ু আলাল হাদিন আলা আহাদিন, বা'দাহি। আহাদিম, এটা আহাদিম হবে না উস্তাদ? জি স্যার, যেহেতু আলা এরপরে বা আছে। আহাদিন, আলা আহাদিন, লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন, লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ওহী অবতীর্ণ হয় না, হবে না। এখানে আমরা ভবিষ্যৎ দিয়ে বলি লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন, যে ওহী অবতীর্ণ হবে না আলা আহাদিন, কারো উপর। এখানে আহাদ মানে হচ্ছে কেউ, কারো উপর ওহী অবতীর্ণ হবে না বাদা রাসূলিল্লাহি, এখানে লি হবে, বাদা এটাও জরফ, তাই না? জি বাদা স্যার। রাসূলিল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পরে উপর ওহী নাজিল হবে না। লা ইয়ানজিলুল কারো ওয়াহয়ু উপরে। আলা পরে আহাদিন, বাদাল পরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারোর উপরে। রাইট স্যার, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে আলা আহাদিন, কারো উপর, লা ইয়ানজিলুল ওয়াহয়ু, ওহী অবতীর্ণ হবে না। বুঝতে পারলেন স্যার এটা? ইয়েস স্যার। ইউনজিলু। রাইট। এখানে আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে,
আইয়ুহাল এই যে ওয়ালাদু। এখানে আইয়ুহা যুক্ত হয়েছে তাই না, বিকজ আল ওয়ালাদু হওয়ার কারণে, যেহেতু এখানে আল যুক্ত হয়েছিল ওয়ালাদুন শব্দটা। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। উসদুক দা ইমান, আমরা সদাকা ইয়াসদুকু অর্থ পড়েছি হচ্ছে সত্য বলা। সদাকা ইয়াসদুকু নাসরা অংশতে অর্থ হচ্ছে সত্য বলা। তাহলে উসদুক, তুমি সত্য বলো, দা ইমান সর্বদাই। উসদুক দা উজদুকুর ইমান। মধ্যে একটা হামজা হবে না উস্তাদ? এখানে স্যার, হ্যাঁ, এখানে তো হামজা হওয়ার কথা না, কারণ এই যে স্যার আমরা ফর্ম ওয়ান এর আমর গুলো কি, আমরের আলিফটা কি পড়েছিলাম, এটা হামজাতুল ওয়াসল তাই না স্যার? আচ্ছা আচ্ছা উস্তাদ, ঠিক আছে। রাইট স্যার। উসদুক ওয়াস দা ইমান, উসদুক দা, যেহেতু নাসরা শুরু থেকে এই জন্য এখানে উসদুক হচ্ছে তাই না। জি উস্তাদ। জি উস্তাদ। উসদুক দা ইমান, তুমি সর্বদাই সত্য বলো। ওয়ালা তাকযিব আবাদান, এবং কখনো মিথ্যা বলিও না। উসদুক দা ইমান, তুমি সর্বদাই সত্য বলো। ওয়ালা তাকযিব, কাযাবা ইয়াকযিবু, দরাবা দ্রব থেকে। ওয়ালা কাযাবা তাকযিব আবাদান, এবং কখনো মিথ্যা মিথ্যা বলিও বলো না। না। তাহলে এক কথায় সর্বদাই সত্য বলো, কখনো মিথ্যা বলো না। উসদুক দা ইমান ওয়ালা তাকযিব আবাদান, সর্বদাই সত্য বলিও, কখনো মিথ্যা বলিও না। এখন বলছে সদাকা ইয়াসদুকু, ইয়াসদুকুল ইয়াসদুকুল মুসলিমু, মুসলিমিন। মুসলিমু, ইয়াসদুকুল মুসলিমু। এই মুসলিমিন। যে ইয়াসদুকু, এই ভার্বের ডুয়ার হচ্ছে আল মুসলিম, এটা হচ্ছে ফাইল। ইয়াসদুকুল মুসলিমু দা ইমান, তাই ইমান, ওয়ালা মুসলিম সর্বদাই ইয়াকযিবু সত্য বলে। আবাদান। ওয়ালা ইয়াকযিবু আবাদান, রাইট স্যার, ইয়াকযিবু, ওয়ালা ইয়াকযিবু আবাদান, এবং কখনো মিথ্যা বলে না। তাহলে মুসলিম সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। মিথ্যা বলেন। ইয়াসদুকুল মুসলিমু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, মুসলিম সর্বদাই সত্য বলে, কখনো মিথ্যা বলে মিথ্যা না। বলে না, আবাদান অর্থ কি তাহলে? কখনো। কখনোই। কখনো। সর্বদাই, আবাদা দাইমান। দাইমান। হ্যাঁ, দাইমান দাইমান সর্বদা। অর্থ হচ্ছে সর্বদাই, রাইট, আহসানতা স্যার। এরপরে দেখুন এখানে সুন্দর কথা বলা হচ্ছে, মা মা কাযাবা কাযাবা রাসূলুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, আলাইহি রাসূল সাল্লাম কখনো ফিল মিথ্যা কথা বলেননি। রাইট, ফি হায়াতিহি, ফি হায়াত, হায়াতিহি, তিনার জীবনে, জীবিত অবস্থায়। না জীবিত ফি অবস্থায়, হায়াতিহি, হ্যাঁ, ফি তাহার হায়াতিহি জীবনে, মানে তার মানে জীবনে। তিনার জীবদ্দশায় তাই না। জীবদ্দশায়। হ্যাঁ, তিনার জীবদ্দশায় রাসূল কখনো মিথ্যা বলেননি। সাদাকাল্লাহু ফিল কুরআনিল কারীমি, সাদাকাল্লাহু, ফিল আল্লাহ কুরআনুল তাআলা কারীম। সত্য বলেছেন, ফিল কুরআনিল কারীম, কোরআনুল কারীমে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিস, সাদাকা রাসূলুহু, সাদাকা রাসূলুহু ফিল ফিল হাদিস ফিল শরীফি, ফিল হাদিসি, হাদিসিল হাদিসিশ শরীফে। রাইট। তাহলে হাদিসিশ শরীফে। হ্যাঁ, অর্থ কি হবে? ওয়া সাদাকা রাসূলুহু ফিল হাদিসিশ শরীফি, ওয়াসাদাকা, হাদিস এবং শরীফেও, সত্য হাদিস কথা শরীফে। বলেছেন রাসূল তার হাদিস শরীফে। সত্য বলেছেন তাই না। এবং জি রাসূলুহু উস্তাদ। মানে আল্লাহ তাআলার রাসূল এখানে আর কি, এবং তার তার রাসূল রাসূল, হাদিসে সত্য বলেছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে সত্য বলেছেন এবং এবং তার তার রাসূল রাসূল হাদিসে সত্য হাদিসে বলেছেন, সত্য সত্য বলেছেন। বলেছেন। রাইট স্যার, আহসানতা। এরপরে এখানে দহিকা তিফলুল জামিলু, দহিকা, দহিকা ইয়াদহাকু, সামিআ ইয়াসমাউ থেকে তাই না স্যার? জি উস্তাদ। সামিআ ইয়াসমাউ, দহিকা ইয়াদহাকু। তাহলে দহিকা তিফলুল জামিলু, সুন্দর বালকটি হেসেছে। দাহিকা মানে কি? হাসা, আশা। দহিকা ইয়াদহাকু অর্থ হচ্ছে হাসা তাই না, আচ্ছা, হাসা। তাহলে দহিকা তিফলুল জামিলু অর্থ কি দাঁড়ালো? সুন্দর বাচ্চাটি হেসেছিল। রাইট স্যার, সুন্দর বাচ্চাটি হেসেছিল। ইয়া তিফলু তিল, জামিলুন। প্লিজ, জি স্যার। জামিলুন মানে জামিলুন সুন্দর। হবে না এখানে, জামিলু। জামিলু, এই যে আর তিফলু যেহেতু মারফু, জামিলু হবে তার। জামিলু মারফু, জি উস্তাদ। রাইট স্যার, মাওসুফ সিফাত তাই না। জি উস্তাদ। ইয়া তিলমিদ আল ফাসলি, ইয়া
তিলমিদাল ফাসলি আমরা পড়েছিলাম মুনাদা যেটা হবে সেটা যদি মুদাফ এবং মুদাফুন ইলাইহি হয় তখন মুনাদা কি হয়, মানসুব হয়ে যায়, তাই না? জি Yes, স্যার। sir. অন্যথায় মারফু থাকে। আর যখন মুদাফ মুদাফুন ইলাইহি হয় তখন মুদাফটা মানসুব হয়ে যায়, এই জন্য এখানে মানসুব হচ্ছে। ইয়া তিলমিদাল ফাসলি, হে শ্রেণীকক্ষের ছাত্র, হে শ্রেণীকক্ষের ছাত্র, লা তাদহাক আমামাল মুআল্লিমি, লা তাদহাক তুমি হেসো না, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। শিক্ষকের আমামা সামনে। হচ্ছে সামনে, মুআল্লিম মানে শিক্ষক, তাহলে তুমি শিক্ষকের সামনে হেসো না। লা তাদহাক আমামাল মুআল্লিমি তুমি শিক্ষকের সামনে হেসো না। আনা আমি, লা আদহাকু হাসি না, লা আদহাকু হাসি না, আনা লা আমামাল আদহাকু, আনা লা আমামাল আদহাকু আমি মুআল্লিমু হাসি না, আমামাল মুআল্লিমি আবাদান, কখনো হ্যাঁ কখনো শিক্ষকের সামনে শিক্ষকের আমি সামনে হাসি না। হাসি না, রাইট। লা লা আনা লা আদহাকু আমামাল মুআল্লিমি আবাদান আমি কখনো শিক্ষকের সামনে হাসি না। হাসি না। এখন এখানে অনেকগুলো নতুন যে শব্দগুলো আমরা পড়েছি এগুলো স্যার এখানে দেখানো হয়েছে। শাহরুন অর্থ মাস, সানাতুন বৎসর, নাহারুন দিবস, রমাদান এই যেটা ব্র্যাকেটে নিয়ে আসছে কারণ এই শব্দটা এক পেশওয়ালা শব্দ। এখানে রমাদান, শাহরু রমাদানা, হরকত ছিল রমাদানি কিন্তু রমাদানা হচ্ছে। সাইমুন রোজাদার, হায়াতুন হচ্ছে জীবন, মাতারুন বৃষ্টি, আহাদুন কেউ বা একজন, আলা আহাদিন একজনের উপর বা কারো উপর, দা ইমান সর্বদা। এগুলো এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া হয়েছে। এরপর এখান থেকে আবার কন্টিনিউ সেই জুমলাগুলো বাক্য আমরা সাবাহা ইয়াসবাহু ইয়াসবাহু করেছিলাম, তাই না? ফাতাহ ইফতাহ থেকে সাবাহা ইয়াসবাহু, তাহলে ইয়াসবাহু সামাকু, এটা সামাক মানে হচ্ছে মাছ। ইয়াসবাহু সামাকু মাছ সাঁতার কাটছে, ফি মা ইন নাহরি নদীর পানিতে, নাহরুন মানে হচ্ছে নদী, নদীর পানিতে। মাছ নদীর পানিতে সাঁতার কাটছে, তাই না স্যার? মা ইন জি স্যার। নাহরি। ইয়াসবাহু সামাকু ফি মা ইন নাহরি মাছ নদীর পানিতে সাঁতার কাটছে। ইয়াংজিলুল মাতারু, নাজালা ইয়াংজিলু, বৃষ্টি ইয়াংজিলুল মাতারু এই যে বৃষ্টি পতিত হচ্ছে। বৃষ্টি বর্ষিত হচ্ছে, রাইট। বৃষ্টি বর্ষিত হচ্ছে ইয়াংজিলুল মিনাস মাতারু সামাই, মিনাস সামাই আকাশ থেকে, আকাশ থেকে। হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। লা ইয়ানজাহুল লা কাসলানু, ইয়ানজিহু কাসলান হচ্ছে অলস, কাসলান। তাই না? নাজাহা ইয়ানজাহু হচ্ছে কৃতকার্য হওয়া, সফল হওয়া। লা ইয়ানজাহুল কাসলানু অলস ব্যক্তি অলস সফল লোক হয় না, কৃতকার্য ফি হবে না ফি হায়াতিহি তার জীবনে, হায়াতিহি, অলস তার জীবনে সফল হয় না, তাই না স্যার? সফল হয় না। জি উস্তাদ। লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি অলস তার জীবনে সফল হয় না। এটা ক্লিয়ার স্যার আমরা? জি উস্তাদ। জি উস্তাদ। এরপর এটা দেখি আমরা, খরাজা আহাদুন মিন খারাজুন হাদিহিল গুরফা, দিহিল, কোনটা স্যার? না ঠিক আছে উস্তাদ। খারাজা আহাদুন স্যার মিন হাযিহিল গুরফাতিহি, অর্থ কি হবে স্যার এটা? আহাদুন মানে কেউ, তাই না? খরাজা আহাদুন, একজন, হ্যাঁ যে কোনো এই এই একজন, ঘর থেকে একজন বের হয়ে গেছে। হ্যাঁ রাইট। খরাজা আহাদুন একজন বের হয়েছে, মিন হাদিহিল গুরফাতি এই রুম থেকে বা এই কামরা থেকে, হ্যাঁ। এখন এটা বলেন স্যার, এখন মা খারাজু আহাদুন খরাজা আহাদুন, মিন হাযিহিল গুরফাতি। হুম মা খারাজু, মা খারাজা কেউ বের হয়নি, মা খারাজা আহাদুন কেউ বের হয়নি, মিন হাযিহিল গুরফাতি এই রুম থেকে। রাইট, এই রুম থেকে। তাহলে এখানে এই যে মা যুক্ত হওয়ার কারণে এটা আমরা বলতেছি কেউ, তাই না? আর এখানে জি একজন, উস্তাদ। এই দুইটা আর কি মূল উদ্দেশ্য বোঝানো। যে খরাজা আহাদুন শব্দের আহাদুন, অর্থটা কি? জি স্যার, আহাদুন একজন।
আহাদুন কেউ অর্থ একজন, সরি, জি right, উস্তাদ মনে পড়ছে। কেউ একজন, এই যে এখানে দেখে আসলাম তাই না স্যার, সামওয়ান, একজন, আহাদুন। তাহলে মা খরাজা আহাদুন, কেউ বের হয়নি, মিন হাযিহিল গুরফাতি, এই রুম থেকে। রুম থেকে। তাহলে একজন এই রুম থেকে বের হয়েছে, কেউ এই রুম থেকে বের হয়নি। এখান থেকে কখনো এই আহাদুন জিনিস অর্থ একটু হতে পারে সন্দেহ একজন ছিল। হতে পারে, কখনো আহাদুন অর্থ হতে পারে একজন, আবার কখনো হতে পারে কেউ, তাই না? এটা বোঝার জি জন্য ওস্তাদ। মনে রাখবেন, যদি হাবাচক বাক্য হয় তখন আহাদুন অর্থ হচ্ছে একজন, আর যদি ওস্তাদ, বাক্যটা নাবাচক হয় তখন অর্থ হচ্ছে কেউ। ওস্তাদ একটা জিনিস আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা স্যার, লা কখন ব্যবহার করি না বোধক অর্থে, আর কোথায় মা মা ব্যবহার করি? সাধারণত ফেলে মাদি যেগুলো আছে, ফেলে মাদি শুরুতে মা ব্যবহার করা হয়, আর ফেলে মুদারে শুরুতে লা ব্যবহার করা হয়। ও, বুঝতে পারছেন স্যার? জি উস্তাদ। ঠিক আছে ওস্তাদ। রাইট স্যার। এরপর এটা দেখুন স্যার, এটা বলুন তো, উজলিসু মা আহাদিন। আজলিসু, তাই না স্যার? আজলিসু, হ্যাঁ আজলিসু মা আহাদিন, হ্যাঁ, এক ব্যক্তির সাথে বসেছিল। আমি বসবো, আজলিসু আমি আমি বসবো। বসবো, তাই না? জি। আনা আমি আজলিসু, একজনের সাথে বসবো। আমি একজনের সাথে বসবো, রাইট। এরপর এটা দেখুন, লা আজলিসু মা লা আহাদিন, আজলিসু মা আহাদিন, আমি আমি কারোর সাথে একজনের সাথে বসবো না। বসবো না। আমি কারোর সাথে বসবো না। তাহলে এখানে বুঝতে পারলেন, এই যে এটা ফেলে মাদি, এখানে মা আসলো, আর এটা ফেলে মুদারে হওয়ার কারণে এখানে লা আসলো, তাই না? জি উস্তাদ। জি ভার্বের ওস্তাদ। ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, সাধারণত ফেলে মাদি শুরুতে মা হয় এবং ফেলে মুদারে শুরুতে লা হয়। তাহলে লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না, আমি একজনের সাথে বসবো। এখানে তাহলে যেটা আমি বললাম, যে যদি হাবাচক শব্দ হয় তাহলে হবে একজন, আর নাবাচক অর্থ হলে হবে কেউ বা কারো। হ্যাঁ, লা আজলিসু মা আহাদিন, আমি কারোর সাথে বসবো না। এই পর্যন্ত ক্লিয়ার স্যার আমরা? জি জি উস্তাদ। ওস্তাদ। এরপর স্যার এখানে দেখুন, আত-তামরিনুর রাবিউ, এখানে একটা চতুর্থ তামরিন দেওয়া হচ্ছে। এই তামরিনে আমাদেরকে মূলত এখানে প্রশ্ন করা হবে, এখানে উত্তর দেওয়া হবে। এখানে আমরা যেগুলো পড়লাম এগুলোরই এখানে প্রথমে প্রশ্ন করা হচ্ছে, আলা মান নাজালাল কুরআনু, অর্থ কোরআন হচ্ছে কখন নাজিল হয়েছে? না, কার উপর, মান মানে কে, তাই না? আলা মান, কার উপর, নাজালাল কুরআনু, কোরআন অবতীর্ণ হয়েছে, কার উপর অবতীর্ণ কার হয়েছিল? উপর নাজিল হয়েছিল? নাজালুল কুরআনা আলা রাসূলিল্লাহ, রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইট, আহসানতা স্যার। মাতা নাজালাল কুরআনু, কোরআন কখন নাজিল হয়েছে? নাজালাল কুরআনা ফি শাহরি রমাদান। ফি শাহরি রমাদান, আহসানতা স্যার। হাল ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি নাহারি রমাদানা? লা। লা, সরাসরি লা বলে তারপর যদি হাল দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তো আরো ডিটেলস বলতে হয়, তাই না স্যার? তাহলে এখন বলতে লা হবে লা ইয়াকুলু, লা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু সাইমু ফি সাইমু নাহারি নাহরি ওয়া রমাদান। রমাদানা, আহসানতা স্যার। এখন বলছে মাতা ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিব ইলাল ফাজর, ইলাল ফজর। রাইট। তাহলে ইয়াকুলু সাইমু ওয়া ইয়াশরাবু ইয়াকুলু বাদাল, সাইমু ওয়া ইয়াশরাবু বাদাল মাগরিব। রাইট, আহসানতা স্যার। বাদাল মাগরিবি ইলাল ফজরি। রাইট। কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা, এখানে ওই দুইভাবে চলে আকলাত আসবে, তাই না? ফাতিমাতু আশরিবু ফি নাহারা রমাদান। না, সে বললো এখানে কিভাবে খেয়েছে। কাইফা আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা, যে রমজানের দিবসে ফাতেমা কিভাবে খেলো এবং পান করলো। কিভাবে খেলো? কেননা লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, কেননা সে একজন ছোট্ট ছোট বাচ্চা, বাচ্চা। এই জন্য সে খেতে পেরেছিল, তাই না? শুধু এটা বললেই হবে লি আন লিআন, জি স্যার, হ্যাঁ, লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন, লি আন্নাহা। জি স্যার, যেহেতু সে মুআন্নাস,
মহিলাবাচক, এই জন্য লিআন্নাহা হবে, তাই না? যদি আরো ক্লিয়ার করতে চাই আমরা, তাহলে আকালাত ওয়া শারিবাত ফাতিমাতু ফি নাহারি রমাদানা লিআন্নাহা তিফলাতুন সগীরাতুন। এরপরে এই অংশটা দেখি আমরা, আলা মান তানজিলু রাহমাতুল্লাহি ফি রমাদানা। রমজানে কার উপর আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়, নাজিল হয়? কার উপর নাজিল হয়? الصومي হ্যাঁ, আলাস সাইমি, তাই না? على তানজিলু الصائم রাহমাতুল্লাহি আলাস সাইমি, তানজিলু আলা সাইমি রাহমাতুল্লাহি আলাস সাইমি, রোজাদারের উপর আল্লাহ সাইমি তাআলার রহমত تنزل رحمة লাহি রাহমাতুল্লাহি في رمضان على الصائم আলাস সাইমি। আহসানতা স্যার। আলা সাইমি হাল নাযালাল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, রাসূল লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো উপর কি ওহী لا নাযিল হবে? ينزل লা لا ইয়ানজিলু ينزل الوحي على আলা আহাদিন, على أحد আহাদুন بعد الرسول বা'দা الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহি রাইট, صلى الله عليه وسلم আহসানতা স্যার। এরপরে এখান থেকে দেখি, হাল ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি, একই لا প্রশ্ন, যে কারো উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো উপর কি ওহী অবতীর্ণ হবে? লা لا লা ইয়ানজিলু লা ইয়ানজিলুল ওয়াহয়ু আলা আহাদিন বা'দা রাসূলিল্লাহি। আহসানতা স্যার। এখন বলা হচ্ছে এখানে, হাল ইয়াসদুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সর্বদাই সত্য বলে? نعم নাম ইয়াসদুকুল মুসলিমু দাইমান, ইয়াসদুকুল মুসলিমু দাইমান রাইট, আহসানতা স্যার। এখন এখানে বলা হচ্ছে, হাল ইয়াকযিবুল মুসলিমু আবাদান, মুসলিম লা কি লা কখনো মিথ্যা বলে? লা لا لا ইয়াকযিবু মুসলিমু لا আবাদান مسلم লা لا مسلم ইয়াকযিবুল মুসলিমু আবাদান আবাদান, যে মুসলিম কখনো, প্রথমে একটা লা বলে সেটাকে নেগেটিভ করলাম, তাই না? এরপরে যে উস্তাদ মুসলিম বলে না, এটা আবার لا লা, يكذب রাইট, লা ইয়াকযিবুল মুসলিমু আবাদান। আহসানতা স্যার। এখন বলতে, আইয়ুহাল ওয়ালাদুত তাইয়্যিবু, হে ভদ্র ছেলে, হাল তাসদুকু দাইমান, তুমি কি সর্বদাই সত্য বলো? হাল نعم হ্যাঁ, তাহলে কি নাম হবে? নাম। أصدق دائما আসদুকু হ্যাঁ, আনা আসদুকু দাইমান দাইমান। আনা কি দরকার আছে এখানে উস্তাদ? জি স্যার। এখানে তো আসদিকু মানেই তো আমি। জি স্যার, এখানে আনা বললেও হবে, না বললেও হবে, জাস্ট এমনিতে বলা আর কি। যদি আনা নাও বলা হয় তাহলেও আসদুকুর মাঝেই তো আনা আসে, তাই না? জি আসদুকু এখানে উস্তাদ দাইমান বলা না বলা অপশনাল। হাল তাকযিবু আবাদান, তুমি কি কখনো লা মিথ্যা বলো? লা লা আকযিবু আবাদান আহসানতা স্যার। এখন সেকেন্ড প্রশ্ন করা হচ্ছে, বিমাদা বিমাদা লিমাযা তাসদুকু দাইমান ওয়ালা তাকযিবু আবাদান, কেন তুমি সর্বদাই সত্য বলো এবং কখনো মিথ্যা বলো না? কেন? লিআন্নি মুসলিমুন, তাই না? কেননা আমি বিআন্নি মুসলিম। বিআন্নি মুসলিমুন হ্যাঁ, কেননা আমি মুসলিম। আল মুসলিমু ইয়াসদুকু আবাদান দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান, যে মুসলিম সর্বদাই সত্য বলে এবং কখনো মিথ্যা এখানে শর্ট উত্তরটা কি বলে হবে না উস্তাদ? বিআন্নি লিআন্নি মুসলিমুন, বিআন্নি মুসলিমুন কেননা আমি মুসলিম। এখন মুসলিমের একটা পরিচয় দিয়ে দিতে পারি আমরা, যে আল মুসলিমু ইয়াসদুকু আবাদান দাইমান, আল মুসলিমু ইয়াসদুকু দাইমান, মুসলিম সর্বদাই সত্য বলে, ওয়ালা ইয়াকযিবু আবাদান, এবং কখনো মিথ্যা বলে না। এটা অপশনাল, বললে বলতে পারি। জাস্ট এখানে কেন তুমি সর্বদাই সত্য বলো এবং কখনো মিথ্যা বলো না, কেন না? কারণ লিআন্নি বা লিআন্নানি মুসলিমুন, কেননা আমি মুসলিম। বুঝতে পারলেন স্যার? জি এরপরে উস্তাদ এখানে বলা হচ্ছে, মিন আইনা ইয়ানজিলুল মাতারু, বৃষ্টি কোথা থেকে বর্ষিত হয়? মিনাস সামাই রাইট, ইয়ানজিলুল মাতারু মিনাস সামাই, বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হয়। শেষ প্রশ্ন করা হচ্ছে, হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, হাল লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, লা উত্তর ইয়ানজিহুল
কাসলানু ফি হায়াতিহি। আহসানতা স্যার, লা ইয়ানজাহুল কাসলানু ফি ফি হায়াত। হায়াতিহি। মাশাআল্লাহ। এরপর এখানে এই নিচের আত-তামরিনুল খামিসু সহজ একটা এখানে তারকিবটা দেখানো হচ্ছে, যেটা আমরা ইতিমধ্যে পড়েছি। বলা হচ্ছে এখানে খরাজাত তিলমিজুল জাদিদু মিনাল ফাসলি। তাহলে এখানে খরজা এটা কি? ফেলুন। খরাজা মানে বের হওয়া, ফেল। হ্যাঁ, খরজা তাহলে ফেল, বের হওয়া, তাই না, একটা কাজ। আর তিলমিজটা হচ্ছে ফাইল এবং আল জাদিদটা হচ্ছে সিফাতুল ফাইল। এই যে এখানে যে ফাইল, এই ফাইলের সিফাত, তাই না? বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। মিনাল ফাসলি আর মুতাআল্লিক। মিনাল ফাসলি, যে মিনটা জারুন, আল ফাসলিটা মাজরুরুন। আর জার মাজরুর মিলে আমরা জানি একটা ঝুলে থাকে, তাই না? মুতাআল্লিক হয়। এই মুতাআল্লিকটা হয় এই ভার্বের সাথে। এই জন্য এইভাবে এই তারকিবটা আমরা দেখলাম যে খরাজাত তিলমিজুল জাদিদু মিনাল ফাসলি। খরাজা এটা হচ্ছে ফি'লুন, আত-তিলমিজু ফাইলুন, আল জাদিদু সিফাতুল ফাইলি, মিনাল ফাসলি মুতাআল্লিকুন। মিনাল ফাসলি মুতাআল্লিকুন। ক্লিয়ার স্যার এটা আমরা? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। জি ওস্তাদ, স্যার। ওস্তাদ তারকিব মানে কি যেন ওস্তাদ বাংলা? তারকিব মানে হচ্ছে সংযোগ করা আর কি স্যার, সাজানো আর কি। কোনো একটা অনেকগুলো শব্দকে একসাথে সংযুক্ত করা। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবুন, এটা ফর্ম 2 এর শব্দ। এর অর্থ হচ্ছে সংযোজিত করা, গঠন করা, এরকম অর্থে আসে। হ্যাঁ, আর সরাসরি এর অর্থ হয় তারকিব করাও হয়। বুঝতে পারলেন বুঝতে স্যার? পেরেছি। জি 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 ওস্তাদ। যেমন এখানে স্যার এই যে আত-তিলমিজু, আল জাদিদু, মিনাল ফাসলি, এটাকে খরাজার সাথে সংযুক্ত করে দেওয়া হলো, তাই না? এটাকে তারকিব বলা হয় আর কি, গঠন করা। বুঝতে পারলেন স্যার? ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ। যদি জি এটা আমরা স্যার। বুঝে থাকি তাহলে স্যার এটার একটু তারকিবটা তাহলে দেখি আমরা স্যার। দেখুন তো, ইয়াংজাহুল কাসলানু ফি হায়াতিহি। এখানে এই যে ইয়াংজাহু, এটা কি? না- ফেলুন, তাই না? নাজাহা ইয়ানজাহু, এটা ফেল। ফেলুন। আল কাসলানু মাফউলি। না, ফাইলুন, তাই না? কারণ এই অলস। যে সফল যেটা হয় ফাইলুন কি, তাই ফাইলুন না? আল কাসলানটা হচ্ছে ফাইল। আর ফি হায়াতিহি ফাইলুন ফি হায়াতি মুতাআল্লিক। মুতাআল্লিকুন। আহসানতা স্যার। হারফ জার এবং ইয়ে আহ, একসাথে মুতাআল্লিক। রাইট, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুতাআল্লিক। ওকে, যদি এটা আমরা বুঝে থাকি এখানে, তাহলে আমরা ইনশাআল্লাহ পরের গুলো বুঝতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন এখানে এটা আমরা শেষ করে এই পেজটা শেষ করে ফেলি, তাই না স্যার? আলহামদুলিল্লাহ। একটু সময় নেই। এখানে এই যে নিচের যে মাসদার, আমরা ওই যে শুরুতে একটা প্র্যাকটিস করেছিলাম, কিছু মাসদার দেওয়া ছিল, সেখান থেকে মাদি, মুদারে, আমর, নাহি এগুলো গঠন করার নিয়ম দেখানো হয়েছিল। এখানেও সিমিলার। এখানে বলা হচ্ছে যে নিচের যে মাসদার গুলো রয়েছে, এই মাসদার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করতে হবে। এবং এই যে নিয়ম, এই নিয়মটার নাম হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, যেটা আমরা পড়েছি, ফাতাহা ইয়াফতাহু। তাহলে আল ফাতহু, এখান থেকে এটার মাদি কি হবে? ফাতাহা। ফাতাহা। মুদারে ইয়াফতাহু। আমর ইফতাহ, তাই না? ইফতাহ। ইফতাহ। হ্যাঁ, নাহি লা লা তাফতাহ। তাফতাহ। লা তাফতাহ, রাইট। আহসানতা স্যার। এমনি ভাবে আল ফাআলু অর্থ হচ্ছে করা। তাহলে ফাআলা ফাআলা ইয়াফআলু। ফাআলা ইয়াফআলু। আমর কি হবে? আফআল। ইফআল। ইফআল। আফআল। ইফআল। 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 তুমি করো না। লা তাফআল। লা তাফআল। যাহাবা ইয়াযহাবু, এটার মাসদার বা ভার্বাল হচ্ছে আয-যাহাবু, যাওয়া। তা যাহাবা ইয়াযহাবু, আমর কি হবে? ইজহাব। ইযহাব। ইযহাব। নাহি লা লা তাযহাব। লা তাযহাব। রাইট। তাহলে এটা ক্লিয়ার স্যার। আমরা এরপর নিচের নিয়মটা দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু। আর নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা। তাহলে এটার মাদি কি হবে? নাসারা। মুদারে ইয়ানসুরু ইয়ানসিরু। ইয়ানসুরু।
ইয়ানসুরু, তাই না? তাহলে আমর কি হবে? ইয়ানসুরু, উনসুর, উনসুর, উনসুর। রাইট, উনসুর হবে, কারণ এখানে ফেলে মুদারের মাঝে দম্মা, আইন কালিমায় দম্মা রয়েছে। কারণ আমরা জানি আমরের যে আলিফ, আলিফের মাঝে যদি আইন কালিমায় দম্মা থাকে তাহলে আলিফ পায় দম্মা, আর যদি কাসরা দম্মা, বা জবর থাকে তাহলে আলিফ পায় জের, জের, তাই না? এটা আমরা পড়েছি। এরপরে দেখো আল খুরুজু, খরাজা ইয়াখরুজু। ইয়াখরুজু, এরপরে আমর উখরুজ, 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 নাহি লা লা তাখরুজ, তাখরুজ। লা তাখরুজ। আহসানতা স্যার। আল কিতাবাতু, কাতাবা ইয়াকতুবু, তাহলে তুমি লিখো, আরবি কি হবে? তুমি তাকতুবু, লিখো, উকতুব, আমর, তাই না? উক্তুব, উকতুব, আমর উক্তুব। উকতুব, রাইট। নাহি লা লা তাকতুব, লা তাকতুব। তাকতুব। এই বাকিগুলো দিয়ে পারবো না স্যার ইনশাল্লাহ আমরা তাহলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এরপরে এখানে স্যার দেখানো হচ্ছে দরাবা ইয়াদরিবু, এটা সিমিলার আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সামিআ ইয়াসমাউ, এই সবগুলো থেকে আমরে কি পাবে? জের পাবে, তাই না? জি উস্তাদ। জি উস্তাদ। যেমন স্যার আস-সামউ, সামিআ ইয়াসমাউ, তাহলে আমর কি হবে? ইসমা, ইসমা। নাহি লা লা তাসমা, লা তাসমা, রাইট, আহসানতা স্যার। তাহলে স্যার এগুলো দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন, তাই না স্যার? জি জি ইনশাআল্লাহ। উস্তাদ। উস্তাদ। এবং আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ এখান থেকে আমরা আমর, নাহি এবং মাদি, মুদারে, এগুলো এই যে কোনো শব্দ থেকে ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় আর একটু আপনাদেরকে প্র্যাকটিস, ইনশাআল্লাহ আমরা কতটুকু প্র্যাকটিস করলাম সেটা ইনশাআল্লাহ আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, এরপর ইনশাআল্লাহ আমরা আদ-দারসুর রাবি এখান থেকে আমরা এই যে ফেলগুলো ছিল এই ফেলগুলো ব্যবহার করে এখান থেকে জুমলাতুন ফিআলিয়া, যেটা ভার্বাল সেন্টেন্স, এটা ইনশাআল্লাহ শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, তাই না স্যার? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। জি উস্তাদ। ইনশাআল্লাহ স্যার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া আসসালাম। আসসালামু আলাইকুম। বারাকাতুহু।